আচ্ছা, যেটা বলছিলাম যে র্যাপিং কনসেপ্ট নিয়ে কথা বলছিলাম। তাহলে আমার এটা একটা রো, আমরা যদি এই মেনুটাকে চিন্তা করি আরো একটা কার মধ্যে রাখবো, ডিবের মধ্যে রাখবো, তাতেও কোনো প্রবলেম কিন্তু নেই, বাট আমরা রাখবো না, এমনিতেই ডিবেটা ইউজ করবো। কেমন? আচ্ছা, এখানে দেখেন তাহলে আমরা পাইছি কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, রাইট? এখানে দেখি এটা একটা পাঁচটা, এটা একটা ছয়টা, এইটা একটা সাতটা, আর এই তিনটাকে মিলে একটা, তাহলে আটটা। এখানে একটা নয়টা। আর একটা টেবিল ট্যাগ ইউজ করতাম না সবাইকে ঘিরে রাখার জন্য, ওইটার জন্য আরো একটা র‍্যাপার দেব আমরা ডিপ। তাহলে এটা কয়টা হলো? 10, তাই না? এই 10টা মধ্যে আমরা দেখব ফলাফল কয়টার বলেন? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আর বাদ বাকিগুলো কি? ওরা শুধু ঘিরে রাখার কাজ করবে, তাই না? শুধু ওরা, হ্যাঁ ওরা দাদা ইন্ডিয়ান, হ্যাঁ ইন্ডিয়ান দাদা, তাই না? ওরা শুধু ঘিরে রাখার কাজ করবে। আমরা যদি একটা বিষয় খেয়াল করি, কেন দরকার? বাজার যাবেন আপনারা, মনে করেন কারো বিয়েতে বা কোথাও দাওয়াত খেতে যাবেন, বার্থডেতে, আমরা নেই না কাচের অনেক গ্লাস, নেই ইরিচ, নেই না কাপ, নেই না? তো ওগুলো দেখেন, ওগুলো কিন্তু ওদের খাপ থাকে, কিন্তু ওদের ঢোকানোর জন্য একটা জায়গা থাকে, প্রত্যেকে গর্ত থাকে না, ওখানে ওখানে ঢোকায় যায়। কেন? তাহলে ওই জিনিসগুলো ভালো থাকবে। ওইটাই তো র্যাপিং করে রাখা হইতেছে, তাই না? যাই হোক, তো আমরা, আপনারা এটা করেন, শুরু করেন, আমিও করতেছি, যতটুকু পারা যায় করব। কেমন? তো এটার জন্য যেটা করা হবে সেটা হচ্ছে, এখানে সম্ভবত আপনাদের কোনো ফোল্ডার কিন্তু এখনো ক্রিয়েট হয় নাই, যেহেতু ম্যাকে এর আগে কাজ করা হয় নাই, তো এখানে কোনো ফোল্ডার আপনাদের নামে নেই। আপনাদের এটা আমি ফোল্ডার অ্যালট করে দিচ্ছি, টাকা লাগবে না, কোনো প্রবলেম নেই, ঠিক আছে? এখানেই করে দিচ্ছি। কেমন করে করব? নেটবিনস থেকে ডাইরেক্ট করব নাকি কিভাবে করেছেন আপনারা? এখানে কোনো ফোল্ডার ক্রিয়েট করেন নাই আগে? আগে আমাদের বেস দিয়ে আমরা যেভাবে ইচ্ছে সেভাবেই করতে পারি। আমরা ডাইরেক্ট নেটবিনস থেকে ফোল্ডার ক্রিয়েট করতে পারি, আবার এভাবে করতে পারি যে এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করব, দেন নেটবিনসে গিয়ে ওই ফোল্ডারটা ওপেন করে এর মধ্যে ইন্ডেক্স নিয়ে আসবো। আমি যে কোনোটাই করতে পারি। আমি এখান থেকে করতেছি। কেমন? আমি এখানে রাইট বাটন ক্লিক করে জাস্ট একটা ফোল্ডার নিয়ে নিচ্ছি এবং ফোল্ডারের নাম দিচ্ছি কি? পিএইচপি ব্যাচ, না পিএইচপি, না এসিআইপি পিএইচপি ব্যাচ কত? 19 টিনেজারের শেষ আমরা, এখন আর টিনেজার নাই। আচ্ছা, দায়িত্ব বেড়ে গেছে। আর এটাও এই সিজনে। তাহলে আপনারা এক কাজ করেন, নেটবিনসটা ওপেন করে ফেলেন। কেমন? সবার আগে টিনেজার শেষ না, টিন বলে না, টিনেজার শেষ, উনি শেষ, বিশ্বের পর থেকে করছেন আপনারা? আমি শুরু। আপনারা তো অ্যাডভান্স লোক, গুরু, মহাগুরু লোক। আচ্ছা, তাহলে মহাগুরু ফাটাকেষ্ট, আমরা নেটবিনসের থ্রুতে চেষ্টা করব যে ফোল্ডারটাকে ওপেন করে নিতে। তার প্রসেসিং চলতেছে 54%, 71। এবারে আমরা ঠিক এখান থেকে ওপেন করি নাকি? এখান থেকে না, আমি এখান থেকে যাই, দেখি হয় কিনা। নিউ প্রজেক্টে দেখেন কন্ট্রোল শিফট এন ধরলেও কিন্তু একই কাজই হবে। কন্ট্রোল শিফট এন ধরলেও কিন্তু একই কাজ হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, হয়েছে আর কি। এখান থেকে আমি পিএইচপি না, এখন করব কি? এইচটিএমএল। পিএইচপি আমরা পরে করব। কেমন? HTML5, তাই না? HTML5 অ্যাপ্লিকেশন, এটা সিলেক্ট করে দিলাম। এরপরে নেক্সট। এবার নেক্সট থেকে আমি ব্রাউজ থেকে যাব, ব্রাউজ থেকে ডেস্কটপে যাচ্ছি। এরপরে আমি 19 খুঁজবো আর কি। নাই, এখনো পাই নাই, হয়তো বা পেয়ে যাব ইনশাআল্লাহ। কোথায়? এটা, এইটা, এটাই না? এইটা না? আচ্ছা, আমি এটা সিলেক্ট করলাম। এখানে কিন্তু আমার দেখতে পাইতেছি চলে এসেছে ঘরে। আমি ওপেন করতেছি, জাস্ট এইটুক কপি করে, এই যে এসিআইপি পিএইচপি ব্যাচ 19, এইটুক কপি করে কন্ট্রোল সি ধরে কপি করলাম, আর এখানে এইটা ব্লক করে, অর্থাৎ সিলেক্ট করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। এবার আমি কি করব? ফিনিশ করে শেষ করে দিলাম। তাহলে কিন্তু আমার একটা ইন্ডেক্স আমরা পেয়ে যাব। বাট ইন্ডেক্সটা কি আমরা রাখবো? আমরা ইন্ডেক্সটা না রেখে যেটা করতে পারি সেটা হচ্ছে কি, ওখানে একটা ডে নিয়ে নিতে পারি, ফোল্ডার নিয়ে নিতে পারি, তাই না? খেয়াল করেন, এরকমই তো আপনাদের তো সবার তো এরকমই আসার কথা। তো আমি এই ইন্ডেক্সটার আপাতত লোভ সামলাতে আমাকে হবে, আমার এটা দিতে হবে, জলাঞ্জলি দিতে হবে এখানে।
আমি রাইট বাটন ক্লিক করে ডিলিট অপশানে যাচ্ছি, ডিলিট থেকে ইয়েস করে দিচ্ছি, ডিলিট হয়ে গেছে। এবার আমি যেটা করব, সাইট রুটের ওপর গিয়ে রাইট বাটন ক্লিক করে নিউ থেকে একটা ফোল্ডার নিয়ে নিচ্ছি এবং এখানে দিয়ে দিচ্ছি ডে কত, ডে 6, রাইট। এবার ফিনিশ করে দিচ্ছি। এই ডে এর মধ্যে কি কিছু আছে বলেন তো? কিছুই নাই, ফকফকা। এরপরে আবার আমি রাইট বাটন ক্লিক করে একটা HTML ফাইল নিয়ে নিচ্ছি এবং এটাকে বলছি ইন্ডেক্স। আমরা কি এক্সটার্নাল CSS ইউজ করা শিখেছিলাম? আচ্ছা ঠিক আছে, আমরা ওইটাই ইউজ করব। ইন্ডেক্স নিলাম, .html দেওয়া লাগবে? তাই যদি লাগে তাহলে নেটবিনস ইউজ করব কেন? তাহলে ফিনিশ করে দিচ্ছি, একা একাই এক্সটেনশনটা হয়ে গেছে। আচ্ছা, সাইট রুটের উপর গিয়ে খেয়াল করেন, এটুক তো সবার হয়েছে অবশ্যই, আমি জানি আপনারা পারেন, এগুলো ইজিলি পারেন। তারপর আমি করতেছি আর কি চেইন অফ কমান্ড বা এটা রুলস বা রেগুলেশন সিস্টেম, এই জন্য দেখাইতেছি, না দেখালেও হবে। সাইট রুটের উপর গিয়ে রাইট বাটন ক্লিক করে নিউ থেকে আমি একটা ফোল্ডার নিচ্ছি এবং যে ফোল্ডারের নাম দিব CSS। ও সরি, আপনি সাইট রুটের মধ্যেও নিতে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু আমরা কি করব, CSS টা আলাদা আলাদা ডে, আমি চাচ্ছিলাম যে প্রত্যেকটা না আমরা আলাদা করি তাহলেই ভালো। ঠিকই আছে, ডে 6 এর জন্যই করি। আমি এখানে গিয়ে নিউ ফোল্ডার থেকে ফোল্ডার নিয়ে নিচ্ছি একটা এবং সেটার নাম দিব কি বলেন তো, CSS, রাইট। এর মধ্যে আসলে কি রাখবো আমরা, স্টাইল শিটটাকে রাখবো। তাহলে আমার যেমন ইন্ডেক্স নিলাম আমি, তাহলে এবার CSS এর উপরে রাইট বাটন ক্লিক করে নিউ থেকে ক্যাসকেডিং স্টাইল শিট, এইটা আমি কি করব, সিলেক্ট করে দিচ্ছি এবং এখানে ডাইরেক্ট লিখে দিচ্ছি স্টাইল, আর কিছু দেওয়া লাগবে না। আর যদি আপনাদের খুব ভালো লাগে তাহলে আরো একটা কাজ করতে পারেন, রুবেল দিয়ে দিবেন, ওইটাও চলে আসবে, rubel.css। ঠিক আছে, ফিনিশ করে দিলাম। তাহলে এখানে দেখতেছি আমাদের কিছু কমেন্ট করা কিছু লিখে আসছে, বাট আমরা এগুলো রাখতে চাচ্ছি না, আমি এগুলো ডিলিট করে দিলাম, কেমন? আচ্ছা, এবার এখানে আমি আমার কাজটা শুরু করতে পারি। এট ফার্স্ট যেটা করব সেটা হচ্ছে আমরা টাইটেলটা চেঞ্জ করে ফেলবো। আপনারা কি কাজ শুরু করেছেন? কাজ শুরু করেন, করা হয়ে গেছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে টাইটেলটা চেঞ্জ করে ফেলতেছি। টাইটেলটা দিচ্ছি কি দেব বলেন? হ্যাঁ, দিস ইজ দ্য ডে 6 লেআউট, তাই না? এভাবে দিলাম হবে না? এভাবে দিলে হবে না? আচ্ছা, এটা দিলাম আমি। আর এখানে যে ডিভ আছে, আমি আপাতত আমি আজকে কি ইউজ করব বলবো, আমরা আজকে শুধু ক্লাস ইউজ করি, কোনো প্রবলেম আছে? আচ্ছা, একই তো, একই না, বাট দুটোই ইউজ করা যায়, তাই না? তাহলে আমি বডির মধ্যে একটা ডিভ নিচ্ছি, খেয়াল করেন, আমি ডিভ নিচ্ছি এবং এই ডিভের ক্লাস হিসেবে দিচ্ছি, বা আইডি নিতে পারেন আপনি, ক্লাস হিসেবে নিচ্ছি আমি মেইন দিতে পারি, মেইন বলে যে কোনো দিতে পারি না, র্যাপার দিতে পারেন, মেইন কন্টেন্ট দিতে পারেন। আমি মেইন দিলাম, মেইন মানে প্রধান হিসেবে দেওয়ার জন্য মেইন, ঠিক আছে না? আমি দিলাম মেইন, কেমন? সহজ হয়েছে এটুক? আজকে বোধহয় লেআউটটা এর আগে যেভাবে শিখছিলেন কিছুটা ব্যতিক্রম হইতে পারে, ঠিক আছে না? আমরা যত দিন এগোবো, আসলে আপনারা তো ওই ডিজাইনিং ব্যাচ নয়, এই জন্য হয়তো অত ডিটেলসে যাওয়া সম্ভব হবে না, বাট যত মানে দ্রুত যাবেন, যত এগোবেন আস্তে আস্তে কিন্তু অ্যাডভান্স কোডিং হবে। যাই হোক, আপনার যদি যেহেতু ইয়া না আর কি, ওয়েব ডিজাইনিং নয়, সুতরাং এত বেশি জানারও দরকার নেই। যেহেতু আমরা আপনি দিতে যাচ্ছেন স্যার, আমরা নিয়ম না কেন স্যার আমাদের কি স্যার একদিনের কোন ক্লাস হয়েছে ইয়াটা দেওয়া হবে? কোনটা কিসের? বুটস্ট্র্যাপ? হ্যাঁ হ্যাঁ, বুটস্ট্র্যাপে ধারণা দেওয়া হবে, কারণ বুটস্ট্র্যাপ ছাড়া আপনার তো সব টেমপ্লেটই এখন বুটস্ট্র্যাপ, সব বুটস্ট্র্যাপকে কাস্টমাইজ করা শিখতে হবে, তাই না? ঠিকই আছে, দেওয়া হবে। মেইন দিলাম আমি, এর মধ্যে যেহেতু আমার এই যে দেখেন লোগো আর লাগবে ব্যানার, আমি ডাইরেক্ট দুইটা ডিভ নিচ্ছি, এভাবে তো নাকি? আজকে একটু ব্যতিক্রম কিন্তু হবে। এর আগে আপনারা করছিলেন পুরো লেআউট একবারে করেছিলেন, আমি একটা করে সেকশন ওয়াইজ ভাগ শেষ করে দিব, একটা করে সেকশন ভাগ, মানে মনে করেন প্রথম সেকশনে কি আছে, লোগো আর ব্যানার, আমি এটার আগে কাজ শেষ করে দিব, এরপরে মেনুর কাজটা করব, এরপরে হচ্ছে কন্টেন্টের কাজটা করব, কেমন? দেখি, আমরা দেখলেই বুঝবো। জাস্ট আমি এভাবে একটা ক্লাস নিচ্ছি এবং এই ক্লাসের নাম দিচ্ছি আমি, এই ক্লাসটা কি বলেন তো আসলে? অ্যাট্রিবিউট না এগুলো, ওয়ান কাইন্ড অফ অ্যাট্রিবিউট না? আমি দিলাম লোগো, কেমন? আমি দিলাম লোগো
এবং এটাকে আমি কন্ট্রোল করে মানে করে দিলাম, পেস্ট করে দিলাম নিচে, ডুপ্লিকেট লাইন নিয়ে আসলাম। ডুপ্লিকেট লাইন তৈরি করে আপনারা জানেন তো, কন্ট্রোল শিফট ডাউন অ্যারো এবং আপনি যদি চান তো এটাকে আপনি শর্টকাট নিজের মতো করে নিতে পারেন, জানেন এটা কিভাবে? কন্ট্রোল শিফট সাপোজ মনে করেন আমি এটা শর্টকাট চেঞ্জ করতে চাচ্ছি, যে আমি কন্ট্রোল শিফট আবার আরেক হাতে ডাউন অ্যারো দেব, আরো একটা যদি লাগতো তাহলে অন্য কোনো পা দিয়ে দিতে হইতো আর কি, এটাও একটা তো প্রবলেম। তা আমি যেটা করব সেটা হচ্ছে, দেখেন টুলসে গেলাম, আমি আমার জন্য আমি চেঞ্জ করে নিচ্ছি। কেমন? আমি টুলসে গেলাম, অপশনসে যাচ্ছি, এখানে কি ম্যাপ আছে না, আমি কি ম্যাপে যাচ্ছি, হ্যাঁ কন্ট্রোল ডি দিয়ে করবো। আচ্ছা করে নিচ্ছি। কন্ট্রোল ডুপ্লিকেট হ্যাঁ আচ্ছা, এই যে সার্চ দিলাম, সার্চে গিয়ে আমি দিচ্ছি ডুপ্লিকেট, লিখতেছি ডুপ্লিকেট, দেখেন লিখা এসছে না ডুপ্লিকেট লাইনস ডাউন, একটা লাইন নিচের দিকে ডুপ্লিকেট করে দেবো তাই বলছে। আমি জাস্ট এই যে এখানে দেখেন কন্ট্রোল শিফট কে পি ডাউন, এই যে মানে ডাউন অ্যারো যেটা আমরা দেই আর কি। তো আমি জাস্ট কি করতেছি দেখেন, এই যে এখানে ডট 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 আছে না, এখানে ক্লিক করতেছি। এখন বলছে যে অ্যাড অল্টারনেটিভ, আমি বললাম ইয়েস অ্যাড অল্টারনেটিভ, গিয়ে দেখেন এটা ব্ল্যাঙ্ক এসে, আমি কন্ট্রোল ধরে ডি দিলাম, আমি চাচ্ছি যে কন্ট্রোল ডি দিয়ে আমার কাজটা হোক। এবারে আমি ঠিক এটার উপরে ক্লিক করতেছি, দেখেন বলছে ফলোইং অ্যাকশনস ডুপ্লিকেট মে কনফ্লিক্ট উইথ দ্য নিউ অ্যাসাইনমেন্ট, ডু ইউ উইশ টু রিমুভ দ্য ওল্ড ওয়ান। কন্ট্রোল ডি দিয়ে যদি কিছু থাকে ওটা কিন্তু রিমুভ হয়ে যাবে, দিয়ে এটা হয়ে যাবে, ঠিক আছে? তা আমি বললাম ইয়েস, আমি করে দিলাম ইয়েস। কোনো কিছু কি ছিল স্যার? কি আর ছিল, আমার তো লাগতেছে না, ডুপ্লিকেটটা ছিল ছিল ওই যে ওই আপনার ওই লাইনে ডুপ্লিকেট ছিল, ওটা ছিল কোন? আচ্ছা আমি এটা করে দিলাম এবার, মানে আমার মনে হয় করাই ছিল হয়তো, আগে করা ছিল। হ্যাঁ আমি ওকে করে দিলাম। এখন যদি আমি এটা কন্ট্রোল ডি ধরে শুধু দেই, এখন কিন্তু কন্ট্রোল ডি দিলে একটার পর একটা ডুপ্লিকেট হয়ে যাবে, আমার এত আর খাটার দরকার হবে না। স্যার আমরা যে চেঞ্জ করে দিব কি না, পরে যারা এসে বসবে আর না ওদের করা আছে আপনি করবেন সমস্যা নাই। চেঞ্জ করাই নি স্যার। আমি আরো একটা ডিপ আমি ডুপ্লিকেট করে নিলাম এবং আমি এটার নাম দিচ্ছি ব্যানার। কেমন? আপনার করবে করবে অ্যাপ্লাই করছেন? আপনারা অ্যাড করা নাই। হয় না? চেঞ্জ করিনি ওই আগেরটাই। ও আচ্ছা আচ্ছা ওকে, ডিপ ক্লাস আমি দিলাম ব্যানার। কেমন হয়েছে না? আচ্ছা আমি স্টাইল দিতে চাচ্ছি, এখন আমি এখনই স্টাইল দিয়ে ফেলবো। এটার এট ফার্স্ট যেটা করব সেটা হচ্ছে মেইন বলে একটা যে নিয়েছি আমরা একটা ডিপ, মেইন বলে একটা ডিপ নেই না, ওই মেইনটা কি করবে সবাইকে ঘিরে রাখবে, রাইট? তো আমি সিএসএস এ যাচ্ছি, অর্থাৎ স্টাইল ডট সিএসএস, এখানে গিয়ে নতুন একটা, আচ্ছা পরে দিচ্ছি ওইটা, আমি ডট দিচ্ছি। ক্লাস যদি ইউজ করতে চাই তাহলে আমাকে কি দিতে হয়? ডট দিতে হয়। আমি দিলাম মেইন এবং এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি উইডথ, উইডথ দিচ্ছি আমি 90% দেবো না 80% দেই? 80%। আমি দিলাম উইডথ দিলাম 80%। এটার মানে কি, আমার ভিউ পোর্টটা কি, আমরা ভিউ পোর্ট সম্বন্ধে জেনেছি না, ওই যে মেটার মধ্যে ভিউ পোর্ট লেখা আছে, ভিউ পোর্টটা হচ্ছে আমার পুরো স্ক্রিনটা সাপোজ, বাট আমি চাচ্ছি না পুরো স্ক্রিন জুড়ে আসুক, আমি চাচ্ছি পুরো স্ক্রিনের 80% শুধু দখল করুক আমার কন্টেন্ট গুলো। দ্যাটস ওয়াই আমি নিলাম মেইনের উইডথ নিলাম 80%। ক্লিয়ার? আচ্ছা যদি না ক্লিয়ার হন কোনো প্রবলেম নাই, আবার বলবো। এবার আমি যেটা করব সেটা হচ্ছে আমি একটা দেখি যে আমাদের আসলে কাজ করতেছে কিনা। কাজ করানোর জন্য যে দুইটা কাজ করতে পারি আমরা, একটা হচ্ছে বর্ডার দিতে পারি অথবা ব্যাকগ্রাউন্ড দিতে পারি। তো আমরা একটা ব্যাকগ্রাউন্ড আগে এখন দিয়ে দেখি, পরে আর দেবো না আর কি। ব্যাকগ্রাউন্ড দিচ্ছি আমি মেইনের, আমি দিলাম সি 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 বলে একটা ব্যাকগ্রাউন্ড দিলাম। আপনারা ওই কালার কোড থেকে, ওই যে কালার চুজার থেকে নিয়ে নিতে পারেন। কন্ট্রোল দিয়ে স্পেস দিতে হয় না, তাহলে কালার চুজার আছে না, জানেন তো এটা আপনারা সবাই, ওখান থেকে নেবেন। আমার যেহেতু মুখস্থ আছে আমি এইভাবে দিয়ে দিলাম। ব্যাকগ্রাউন্ড দিলাম হ্যাশ সি দিলাম। কেমন? আর হাইট দিতে হবে না একটা, না হলে তো দেখা যাবে না। আমি একটা হাইট দিচ্ছি, হাইট পরে যদিও দেব না, হাইট দিলাম 1000 পিক্সেল। আমি কি দিলাম? 1000 পিক্সেল দিলাম, রাইট? এবার আমি যদি এইটাকে সেভ করে রান করি দেখি কি আসে। এবার এখানে আমার কিন্তু আমাদের এই ফোল্ডারটা আসার কথা, চলেও এসছে। আমি এর মধ্যে যাচ্ছি ডে 6, দেখি কিছু আসে কিনা। স্যার লিংক তো দেওয়া আছে। আমাদের কিন্তু মেবি আসার কথা নয়, রাইট? দেখি তারপর আসে কিনা, যদি চলে আসে বলা যাবে না, মহাগুরু লোকেরা, ফাটাকেস্ট লেভেলের লোক নাকি।
কি অবস্থা, ওপেনই হয় না, মনে হইতেছে যে আই ইউজ করতেছি, ইন্টারনেট এক্সপ্লোরার। ওটাও এরকম চলে আসে। হুম, ওটাও চলে আসে। আসবে। আই- আইও এতক্ষণ চলে আসতো। আই হচ্ছে কি, জানি। আমার মনে হয় সবার সবচেয়ে কম মানে পছন্দের ব্রাউজার হচ্ছে আই, ইন্টারনেট এক্সপ্লোরার, রাইট? বাট আপনি জানেন যে ক্লায়েন্ট যখন আপনার প্রথম সাইটটা ওপেন করবে কোথায়, প্রথমে আইতেই ওপেন করবে। বাটা খচ্চর। স্পিড টেস্ট করার জন্য না, আপনার লেআউটটা ঠিক আছে কিনা। আপনার যদি আইতে লেআউট ঠিক থাকবে তাহলে বুঝতে হবে আপনার পুরো সব ব্রাউজারে আপনার লেআউট ঠিক থাকবে, ভেঙে যায় না আর কি। যদি না ভাঙে তাহলে বুঝবে লেআউট ঠিক আছে। আর যদি ওইটাইতে ওপেন না হয় তাহলে বুঝতে হবে যে কিছু কিছু ব্রাউজার প্রবলেম করবে। এই জন্য ও আগে ওটাতেই পছন্দ করে, কারণ ও তার বোঝে না এত সব। ও চিন্তা করে, ওকে বলে দিছে ওর কেউ যে আই হচ্ছে সবার বাবা। ওকে দিয়ে যদি কাউকে ব্রাউজ করাতে পারো, ওপেন করাতে পারো, তাহলে বুঝবা যে সবাই ওখানে যদি মাথা নিচু করবে। থাকে তাহলে সবাই সব ঠিক। এই জন্য বাট আমার এখানে কোনোটাতেই এখন পর্যন্ত আসে নাই। কি দুঃখ আমার। আমি গুগলে করি, গুগল কাজ শুনছে, কথা শুনছে আমার গুগলে, কিছুই কিন্তু আসে না। হায় রে দুঃখ, এতক্ষণ ধরে বকাবকি করলাম, কাজ করলাম, বাট কিছুই আসে নাই। কারণটা হচ্ছে আমরা জানি যে আমি যে এখানে একটা স্টাইল দিয়েছি, সেই স্টাইল সিটের সাথে HTML বা ইন্ডেক্স ফাইলের কোনো যোগাযোগ নেই। তাহলে ওইটা করে দেই কেমন? কোথায় করতে হবে বলেন তো? মেটা ট্যাগের নিচে। আপনারা আছেন আমার সাথে? আমার তো মনে হয় না, মনে হইতেছে ঘুমাইতেছেন সব। কি ঘুমাইতেছেন সবাই বলেন? আচ্ছা, আমি লিংক দিচ্ছি এখানে। লিংক দেওয়া যায় কিভাবে? লিংক একটা ট্যাগ আছে যার কিন্তু ইন্ডিং ট্যাগ নেই। এখানে কি দিব বলেন? রিলেশন। ওর সাথে রিলেশনটা কি? বিয়ের রিলেশন, স্টাইল সিটের রিলেশন, রাইট? এই জন্য আমি এখানে কন্ট্রোল ধরে স্পেস দিলে দেখেন অনেকগুলো অপশন এসছে। আমি এর মধ্যে স্টাইল সিটটা কি করে দিচ্ছি, সিলেক্ট করে দিলাম। এরপরে জাস্ট এখানে একটা স্পেস দিয়ে বলে দিচ্ছি টাইপ দিতে পারা যাবে। আমি টাইপ দিচ্ছি না, টাইপ না দিলেও কোনো প্রবলেম হয় না। এবং HTML5 বলতেছে যে টাইপ দিয়েন না। আমি ডাইরেক্ট এখানে HREF এ চলে গেলাম, হাই ফর রেফারেন্স। আমার আছে কোথায় স্টাইল সিটটা? স্টাইল সিটটা আছে CSS ফোল্ডারের মধ্যে। দেন আমি এটা সিলেক্ট করে দিলাম। এরপরে কার মধ্যে আছে? style.css এর মধ্যে। এবার যদি আমি যাই তাহলে আমার কাজটা হওয়ার কথা। এবার কিন্তু আমি যেভাবে চাইছিলাম এসছে, বাট আমি চাচ্ছি যে মিডলে আসুক, আমার কন্টেন্টটা স্ক্রিনের মিডিলে আসুক, মধ্য বরাবর আসুক। তাহলে আমি কি করব? তাহলে আমি যেটা করব, স্টাইল সিটে যাচ্ছি, এখানে গিয়ে একটা নতুন একটা প্রপার্টিজ এন্ড নতুন একটা ভ্যালু ইউজ করব। সেটা কি বলেন? মার্জিন অটো, রাইট? তো আমরা জানি, আমরা একটু পারদর্শী লোক। এবার যদি দেখি তাহলে দেখব আমাদের কিন্তু চাহিদা মতো কাজ করছে, বাট একটা প্রবলেম আছে। চারিদিকে একটা দেখেন ওপরে একটা ফাঁকা আছে, দেখতেছেন ওপরে একটা মার্জিন প্যাডিং পাইছে না? চাচ্ছি এটা আমরা বোঝেন, ওপরে একটা ফাঁকা আছে। অনেকেই দিতে পারে এটা, কিন্তু পছন্দ হইলে দিতে পারেন, বাট ক্লায়েন্ট কিন্তু এরকম চায় না আর কি। ওনারা বলেন যে ওই উপরে কোনো যেন মার্জিন বা প্যাডিং না থাকে। এই জন্য আমরা যেটা করব, উপরের মার্জিন প্যাডিংটা বাদ দিয়ে দিব। জিরো করে বাট এটার জন্য একটা ইউনিভার্সাল সিলেক্টর আছে। আপনাদের এরকম প্রশ্ন আসবে, ইউনিভার্সাল সিলেক্টর কি? অ্যাস্ট্রিক যেটা এই আমাদের অ্যাস্টারিক। যেটা হ্যাঁ। HTML কোড আর কি, ডিফল্ট কোড, যেমন H1 বডি, হুম P প্যারাগ্রাফ, হুম এগুলা আর কি মানে আচ্ছা। তো এখানে এরা এভাবে বলছে ইউনিভার্সাল সিলেক্টরকে বলা হয়, আমরা স্টার চিহ্ন দেখছি নাই, স্টার যেটা আছে, অ্যাস্টারিক না কি বললেন, এই চিহ্নটাকে বলা হয় ইউনিভার্সাল। কারণটা হচ্ছে আপনারা PHP যেহেতু আপনারা রিসেন্টলি যখন PHP কি করবেন বলেন তো, কোয়েরি লিখবেন, তখন দেখবেন সিলেক্ট অল ফ্রম TBL অমুক, সিলেক্ট অল ফ্রম অমুক, এইভাবে যখন আসবে তখন বুঝবেন ওই অলকে চিহ্ন দেওয়া হয়, অল লেখা হয় না, স্টার চিহ্ন দেওয়া হয়। অর্থাৎ স্টার চিহ্ন দিলে বুঝলেন যে সব কিছু আপনার ভেতরে যা আছে সবকে চিহ্নিত একবারে করা হলো স্টার চিহ্ন দিয়ে। তাহলে আমি এখানে জাস্ট একটা স্টার চিহ্ন দিয়ে দিতে পারি না? আমি স্টার চিহ্ন দিলাম এবং এভাবে বলে দিলাম ওর মধ্যে একটা প্রপার্টিজ এবং ভ্যালু দিচ্ছি কি, যে মার্জিন 0, মার্জিন 0। আবার বলে দিচ্ছি প্যাডিং 0। যদি আমরা এটা করে দেই, এবার আমরা এর ফলাফল বা ইফেক্টটা দেখি কিরকম আসে। দেখেন ওই যে মার্জিন এবং প্যাডিংটা ছিল ওইটা কিন্তু আউট হয়ে গেছে।
তাই না? হয়েছে? আপনাদের হয়েছে এটা? হয় না? হওয়ার তো উচিত। আমার তো কথা শুনতে আমি নিজেও জানি না। যদি আমরা 0 শুধু দেই, পিক্সেল যদি না দেই, তাহলে কেন প্রবলেম হবে না? আমরা সাধারণত দেখে থাকি যে ইউনিট, পরিমাপের ইউনিট আছে না? তো আমরা যখন ওয়েবসাইটে কোনো কিছুর পরিমাপ করব উইথ হাইট, তখন বা পিক্সেলের বা ফন্টের সাইজ, তখন সাধারণত আমরা পিক্সেল ইউজ করব। আরো একটা কিন্তু করা হয় ইএম। তো এখন আপনি বলেন যে আমি যদি কোথাও 0 দিই, মানে প্রবলেম হচ্ছে ইউনিট কেন দিতে হয়, মানে ও যেন বুঝতে পারে যে আমি কোন এককে মাপ আমাকে করতে বলছে। আমি যদি ইএম দেই তাহলে একভাবে নিবে, আমি যদি পিক্সেল দেই তাহলে আরেকভাবে নেবে। বাট আমি যদি ওখানে দিয়ে দিই 0, ও ইএম এই করুক আর পিক্সেলেই করুক, 0 তো 0ই, এটার কোনো মাপ আসবে না। এই জন্য পিক্সেল বা ইএম কোনোটা একক না দিলেও কোনো প্রবলেম নাই। বোঝা গেছে? আচ্ছা, আমাদের এতটুকু হয়েছে। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে লোগো। এই লোগো, এখন ক্লাস আছে না লোগো, আমি এটা কার মধ্যে আছে? মেইনের মধ্যে আছে। আমি ওর বাবা মার ঠিকানাটা নিয়ে নেই, মেইন নিলাম, মেইন নিচ্ছি। এরপরে কে আছে? লোগো আছে। মেইনের পরে আমি একটা স্পেস দিয়ে লোগো লিখতেছি। স্পেস কিন্তু দিতে হবে। লোগো দিয়ে দিচ্ছি, একটা উইডথ দেই নাকি? উইডথ দিলাম আমি, উইডথ দিচ্ছি কত পার্সেন্ট দেব? 200 20% দেই। পার্সেন্টেজ করব, আমরা পার্সেন্টেজে করি কেমন? আমি 20% করতেছি উইডথ। স্যার সেটা হলো কি, আমরা তো সরাসরি লোগো কল করলে তো পারে, মেইনটা কেন কল করব? আচ্ছা, এবার বিষয়টা বলি। সাপোজ উদাহরণ দেই, একটা বাস্তব উদাহরণ দেই। সাপোজ মনে করেন গ্রামে, বোঝেন বিষয়টা, গ্রামে একই নামের 2 জন রুবেল আছে। গার্লফ্রেন্ডের চিঠি এসেছে, ঠিক আছে? এখন আপনার নামও রুবেল, আমার নামও রুবেল। আমার চিঠি যদি আপনার কাছে চলে যায়, কি লজ্জার ব্যাপার, আপনি পড়ে ফেলাবেন, ঠিক না? বাট ওপরে যদি বাবার নাম দেওয়া থাকে, এখন এটা মানে হইতে পারে যে আপনার আর আমার দুইটারই নাম একই, তার মানে হলো এটা ইউনিক করার জন্য করা হচ্ছে। ডিফারেন্সিয়েট করার জন্য। আরো বলি, আইডির ক্ষেত্রে তো দেখা যায় যে দুইটাই ইউজ করা হচ্ছে। বলে দিই, শেষ করি, তখন বুঝতে পারবেন। এখন মনে করেন দুইজনের নাম একই হতে পারে, দুইজনের বাবার নামই কিন্তু মানে একই রকম হবে, এটা খুব কাকতালীয় ব্যাপার হয়ে যায়। হইতেও পারে, বাট খুব কম হয়, তাই না? তো এটা তাহলে কি হবে? আইডেন্টিফাই করা সহজ হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে কি হয়, সাপোজ মনে করেন, রেকর্ডিংটা অফ করি, মানে যে আমরা মেইন, এরপরে ডট লোগো দিলাম এবং এটার উইডথ দিলাম 20%। একটা ব্যাকগ্রাউন্ড দেই, ব্যাকগ্রাউন্ড দিলাম আমরা, কি দেবো ব্যাকগ্রাউন্ড? আমি দিয়ে দিচ্ছি ব্যাকগ্রাউন্ড ডি, ঠিক আছে? এবং একটা হাইট দিতে হবে না? একটা হাইট দিলাম, আমি সাপোজ কত দেব? 200 পিক্সেল দিলাম, ঠিক আছে? আমরা দেখি যে কাজ কি হয়েছে না হয় নাই। আমাদের কিন্তু কাজ এরকম হয়েছে, তাই না? সবার হয়েছে? আমরা একটা কাজ করি, আমরা সাদা দেই, ডিডি না দিয়ে সাদা দিয়ে দিই, কেমন? হ্যাঁ, এফএফএফ দেই, তিনটা দিলেও হয়, ঠিক আছে না? বাট সাদা দিলে আর একটা কাজ তাহলে করতে হবে আমাকে, সেটা হচ্ছে বডির ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দেই। মানে সাদা দিলে বডির সাথে তো ম্যাচিং হয়ে যাচ্ছে, তখন খারাপ লাগতেছে। আমরা এক কাজ করতে পারি না, আমি জাস্ট এখানে বডির একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিতে পারি না? আমরা এক কাজ করি, বডি দিলাম এবং এইটার ব্যাকগ্রাউন্ড দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, কোনো সমস্যা নাই, দেবো, কোনো প্রবলেম নাই। ব্যাকগ্রাউন্ড হিসাবে আগে এটা দেই, তারপর আমরা যখন করবো তখন দেবো, ঠিক আছে? আমি ব্যাকগ্রাউন্ড হিসাবে দিচ্ছি 666 দিলাম, আমি এটা দিলাম, কেমন? এখন দেখি কেমন আসে। এই দেখেন, এরকম আসলো আমাদের। এবার কিন্তু চেনে যাচ্ছে, চিনেছি, এবার তোমাকে চিনেছি আমি, ঠিক আছে না? এটা হয়েছে ব্যাপার। আচ্ছা, আমরা এক কাজ করতে পারি না? ঠিক এখানে একটা মার্জিন দিয়ে রাখি, একটা মার্জিন দেবো। তো এখন বলেন, আমি ব্যানারে মার্জিন, আচ্ছা ব্যানার আগে দেই, ব্যানারটা দেই। আমি এবার ব্যানার দিতে চাচ্ছি, জাস্ট এইটুকে কপি করে দিই, যেহেতু আপনারা এর আগে এগুলো করছেন, এই জন্য আমি ডাইরেক্ট এটা কি করে দিচ্ছি, কপি করে পেস্ট করে দিচ্ছি, কেমন? আমি ঠিক দেখেন এইটুক কপি করে মানে কি, এই যে কন্ট্রোল ডি ধরে আমি এটাকে ডুপ্লিকেট করে নিলাম আর কি। এখানে জাস্ট দিয়ে দিচ্ছি ব্যানার, কন্ট্রোল ভি যে খাটনি সেটা হ্যাঁ, করতে চাচ্ছি না। ব্যানার দিলাম,
ব্যানার দিয়ে উইডটা কি 20% হবে? না, আমি উইডটা 80% দিচ্ছি, কেমন? হাইট দিচ্ছি একই। এবার দেখি যদি আমাদের এটা কি আমরা এটা তো বুঝতে পারতেছি তাই না? Background- আমরা যদি এবার ব্যাকগ্রাউন্ডটা এটা দিয়ে রাখলাম, কেমন? এভাবে দিলাম, কিন্তু আকাম হয়ে গেছে একটা। আসছে না? কি আসছে না? আপনার কিছুই আসে নাই? হায় হায় রে, দেখতেছি কেমন এইরকম এসছে। আমরা চাচ্ছি পাশাপাশি, বাট ও এইরকম এসছে। এখন কি করবো বলে? ফ্লোট লেফট। আচ্ছা, আমি কি করব? আমি জাস্ট এখানে করে দিচ্ছি কি, এই মেইন ডট লোগোর এখানে ফ্লোট লেফট করে দিচ্ছি, ঠিক আছে? আমি কি করে দিলাম? লোগোতে কিন্তু, ব্যানারে কিন্তু আসি নাই, ব্যানারে ফ্লোট লেফট করি নাই আমি, আপনারাও কইরেন না। আচ্ছা, আমি এটা সেভ করে দিচ্ছি। এই দেখেন, এবার কিন্তু প্রবলেমটা হয়ে গেছে এখানে। কেন বলেন তো? এখন কিন্তু ওখানে আমার কি বলা হয় নাই, ফ্লোট লেফট কিন্তু বলা হয় নাই। তাহলে আমি কি করব? ফ্লোট লেফট দিয়ে দিব। তো আগে আমি অন্য একটা কাজ করে দেখি হয় কিনা। সেটা হচ্ছে এই যে মেইন আছে না, মেইন আছে না, জাস্ট এখানে একটা আলাদা, এই যে মেইন আছে না, এই মেইনের উপরে আমি একটা কাজ করে দেখতে পারি। তো মেইনে করব না, আমরা মেইনে কাজটা করব না। দেখেন, আমরা কিন্তু বলছিলাম একটা বিষয়, সেটা হচ্ছে মেইন দিয়ে ঘিরে রাখছি। দেখেন আমি কোন জায়গাটা খেয়াল করেন একটু, আমি এখন বিষয়টা দেখেন। এখন আমি কিন্তু ওভারফ্লো হিডেন বলে একটা কি আছে, প্রপার্টিজ আছে এবং একটা ভ্যালু আছে হিডেন, আমরা ওইটা ইউজ করতে চাচ্ছি, বাট মেইনে দিতে চাচ্ছি না। মানে ওভারফ্লো হিডেন বলতে আমি বিষয়টা বুঝাই, তাহলে আরো ক্লিয়ার হবে। যে আমি যখন কোনো ডিপকে ফ্লোট লেফট বা রাইট করব, তখন ও বি এর জন্য রাজি হয়। কথাটা কেমন হয়ে যাচ্ছে অন্যভাবে বলি, অর্থাৎ ও কি করে, অন্য কাউকে আকর্ষণ করে, মানে আকৃষ্ট করে, নিজের কাছে ডাকে যে তোমরা এখন আসতে পারো, ঠিক আছে? তো আমি যখন এটাকে ফ্লোট লেফট করব, তখন কি করবে জানেন? ও এটাকে তো আমন্ত্রণ জানাবে, নিচের গুলোকে বলবে যে আসো। তো ব্যাপারটা কি হয়, ওভারফ্লো হয়ে গেলে কি হয়, উপচে পড়ে না? তো ওভারফ্লো যদি হয়ে যায়, মানে ফ্লোট লেফট করলেই ও কি করে, ওভারফ্লো হয়ে যায়। তখন আমাকে কি করতে হয়? এখন ছেলে কিছু দোষ করলে কাকে প্রবলেম, কাকে জবাবদিহি করতে হয় বলেন তো? আর বাবাকে। বাবা মা একই। আমি মারধর করে এসেছি আর আমার বাবা গিয়ে হাত ধরতেছে, সরি বলতেছে, তাই হয় না? ছেলে দোষ করবে আর বাবাকে যে ঝামেলার মধ্যে পড়তে হবে। ঠিক এখানেও ব্যতিক্রম নয়। এই দুইটা প্রবলেম করছে, ওভারফ্লো হচ্ছে, আর আমাকে ওভারফ্লো হিডেন করতে হবে, মানে জরিমানা দিতে হবে কার কাছে জানেন? ওর বাবা দেবে। তো এদের বাবাকে ক্লাসে আছে। মেইন, সবার বাবা কি মেইন, বাট আমি মেইনটাকে ওভারফ্লো হিডেন করতে চাচ্ছি না। আমি চাচ্ছি কি, এই দুইটা, মানে এই দুইটার একটা বাবা তৈরি করতে চাচ্ছি আগে। খেয়াল করেন, এই দুইটার বাবা আমি একটা তৈরি করতে চাচ্ছি, করা যাবে না? এই দুইটার বাবা যদি তৈরি করতে হয়, তাহলে এই লোগো এবং ব্যানারকে আলাদা একটা ডিবের মধ্যে রাখতে পারি না আমরা? পারি না? এভাবেই তো শিখেছেন আপনারা। তাহলে আমি জাস্ট একটু, মানে আমি এটা বোঝানোর জন্যই শুধুমাত্র কিন্তু আগে দেই নাই। তাহলে আমি জাস্ট কি করব দেখেন, আমি এইটুককে খেয়াল করেন সবাই, এই ডিব, লোগো এবং ব্যানারকে আমি কাট করে দিচ্ছি। কন্ট্রোল এক্স ধরে কাট করলাম এবং এখানে একটা ডিব নিচ্ছি এবং এই ডিবের ক্লাস হিসেবে নিচ্ছি আমি নিচ্ছি হেডার, রাইট? দেবো হেডার, নেব? আচ্ছা, হেডার নিলাম এবং হেডারের ঠিক নিচ, এবার এর মধ্যে আমি ওই দুটাকে পেস্ট করে দিলাম। আমার মনে হয় বিষয়টা আমি নিজে তো বুঝছি, আপনারা কি বুঝছেন ব্যাপারটা? এবার আমি জাস্ট কি করব খেয়াল করেন, এই যে হেডার পাইছি না, আমি স্টাইল সিটে গিয়ে এখন দেখেন মেনের পরে কি আছে, হেডার। আমি দিচ্ছি দেখেন মেন, তারপরে কি আছে, হেডার না? হেডার মানে হচ্ছে কি, লোগো এবং ব্যানারের বাবাকে এবার ডেকে নিয়ে আসলাম যে তোমার ছেলে মেয়েরা ওভারফ্লো করছে, এবার তুমি এসে জরিমানা দাও। এবং জরিমানা হচ্ছে কি, আমি বলে দিচ্ছি ওভারফ্লো হিডেন, ঠিক আছে? এবার কিন্তু আমার ঘটনাটাও একই রকমই আছে। আচ্ছা, তাহলে আমি কি আমার আর মেইন লোগো দেওয়া লাগবে? এখন হ্যাঁ, এখন তো আর আমি মেইন লোগো নিব না, তাহলে তার মানে হেডার। আচ্ছা বলছি, হ্যাঁ আমরা নিতে পারি, মেইনের মধ্যেও নিতে পারি, আবার আমরা এক কাজ করে দিতে পারি, সেটা হচ্ছে মেইনের পরে এই যে কপি করে এখানেও আমি দিয়ে দিতে পারি, কেমন? দিতে পারি না? কারণটা কি? ওভারফ্লো হিডেনটা বুঝলাম না। বলছি, আমরা দেখি কাজটা আসলে হয় কিনা, না হলে তখন ওটা বলবো না। তা আমরা জাস্ট এটা কাজ করি, এই ওভারফ্লো কপি করে আমি এখানেও দিচ্ছি,
মেনেও দিচ্ছি, যদি হয় কাজটা সুন্দর মতো তখন দেখাবো। কাজ কিন্তু হয় নাই। আচ্ছা দেখি। আচ্ছা আমরা কি করলাম, এখানে উইড দিয়েছি 80%, ব্যাকগ্রাউন্ড দিয়েছি এটা দিয়েছি, মেইনে দিয়েছি ওভারফ্লো হিডেন, হেডার লোগোতে দিয়েছি হেডারে দিয়েছি ওভারফ্লো হিডেন। স্যার মেইন ব্যানারও ফ্লোট দিতে হবে। ফ্লোট লেফট করে দেবো সবগুলোকে, তাই না? হ্যাঁ। আচ্ছা তাহলে আমরা একটা কাজ করি, যেহেতু হইলই না তাহলে আমরা ওভারফ্লো হিডেনটাকে বাদ দিই। আচ্ছা রাখি, সমস্যা নেই। আমরা জাস্ট কি করব, এই ব্যানারে এসে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে ফ্লোট লেফট দিয়ে দিলাম, স্যার যেভাবে করাইছে, তাই না? আমরা এবার দিয়ে দেখি কি হলো। এবার কিন্তু কি হয়েছে, কাজ কিন্তু হয়েছে। আচ্ছা এটা কি সবার হয়েছে? হয় নাই? আমরা এর আগে যেটা করেছিলাম সেটা হচ্ছে ওভারফ্লো হিডেন না দিয়ে, বরং কি করেছিলাম বলেন তো? এটা আমি কাট করে দিলাম মেইনের এখান থেকে, এটাও এখান থেকে কি করে দিলাম, এটাকে বাদ দিয়ে দিলাম। কি করতাম বলেন তো? এভাবেই কিন্তু রাখতাম। এবং আরো একটা স্যার করেছিল, সেটা কি, এটাকেও কিন্তু ফ্লোট লেফট করে দিয়েছিল। এটাকেও কি ফ্লোট লেফট করতো না স্যার? কি প্যারেন্টসটাকে করতো না? আমি এটাকে করলাম না, আমি জাস্ট এখানে কি দিয়ে রাখলাম, ওভারফ্লো হিডেন দিয়ে রাখলাম। একই কাজ স্যার মেইনেও দিছেন স্যার, দিলাম, কোনো সমস্যা নাই। যদি যখন লাগবে না তখন দেবো না, কেমন? বা আপনি এই মেইনে যদি না দেই তাতে কোনো সমস্যা নেই। হ্যাঁ ওভারফ্লো আসলে যেটা হয়, আমি যেটা দেখাতে চাইলাম এখানে আসলে হইলো না। কেন হইলো না আমি বুঝতেছি না। সেটা হচ্ছে ওভারফ্লোর কারণে যদি আপনি এই যে আমি ফ্লোট লেফট দিলাম, ওর প্যারেন্টটাকেও কি দিলাম, ওভারফ্লো হিডেন দিলাম। স্যার এর আগে দেখাইছিল কি, লোগো এবং ব্যানারের প্যারেন্ট ডিপ কে, হেডার না? এই হেডারটাকে যদি আমি ফ্লোট লেফট অথবা ওভারফ্লো হিডেন না করি, তাহলে কখনো কখনো কোনো ব্রাউজারে গিয়ে লেআউটটা ভেঙে যাবে। দেখা গেছে উঁচু নিচে হয়ে গেছে, একটার নিচে আর একটা চলে আসবে। এটার জন্য আমি কি করলাম, আগে থেকেই সতর্কতা অবলম্বন করলাম, ওভারফ্লো হিডেন করে দিলাম, মানে কোনো ব্রাউজারে গিয়ে যেন তুমি না ভেঙে যাও। বুঝতে পারছেন ব্যাপারটা? এটা হচ্ছে কর। আর প্রত্যেকটা ব্রাউজারে সাপোর্ট দেওয়াটাকেই বলে ক্রস ব্রাউজার সাপোর্ট। ঠিক আছে, যাও এগুলো আরো পরে আর কি দেখবো আমরা। এইটুক কি সবার হয়েছে? কার হয় নাই বলেন এবার? তাহলে আমরা এটা দেখলাম, ব্যানার দেখলাম, লোগো দেখলাম, বাট এটার কোথায় যে লোগো আর কোথায় যে ব্যানার আমরা এটা কিন্তু বুঝতেছি না। বাট যদি আমরা একটা কাজ করতাম, সেটা হচ্ছে যদি এখানে আলাদা আলাদা ব্যাকগ্রাউন্ড করতাম তাহলে কিন্তু পাইতাম। তো আমরা এভাবেই রাখি আপাতত। যেটা করবো এখন, লোগোতে একটা ইমেজ দেব, ব্যানারে আলাদা একটা ইমেজ দেব। আসলে ব্যানারগুলো কি থাকে, অ্যানিমেটেড থাকে, ব্যানারগুলো অনেক অন্যরকম হয়। বাট আমাদের যেহেতু অ্যানিমেশন বা অ্যানিমেটেড কোনো বিষয় এখনো শেখা হয় নাই, সেক্ষেত্রে আমরা ইউজ করতে পারি কি, জিপ ফাইল ইউজ করতে পারি না? ওই যে ফটোশপ থেকে যে জিপ তৈরি করা হয়, অ্যানিমেশন তৈরি হয়, ওগুলো করতে পারি। বাট আমাদের কাছে এখন জিপ ফাইল নেই, আমরা একটা স্ট্যাটিক একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবো, কেমন? তো এখন যেটা করতে হবে, আমরা দুই ভাবে করতে পারি। এক হচ্ছে ডিরেক্ট, দেখেন আমি এবার ইন্ডেক্সে যাচ্ছি, এই লোগোর ঠিক এখানে, আমি ঠিক লোগোর এখানে, সরি আপনারা যেটা বলছিলেন ইমেজ দেওয়া, লোগোর ঠিক এখানে। আচ্ছা একটা বিষয় আপনাদের বলে দেই, সেটা হচ্ছে এই যে দুইটা ডিভ নিছি, এই অংশটাকে কি বলে জানেন? এইটাকে আপনারা যখন জাভাস্ক্রিপ্ট দেখবেন তখন আরো বেশি জানবেন এর ব্যাপারে। এই যে ব্লিড করতেছে না আমার এখানে, এই অংশটা কি, এই জায়গাটার নাম কি? কন্টেন্ট এরিয়া। এটাকে বলা হয় ইনার এইচটিএমএল এরিয়া। কি বলা হবে এটাকে? ইনার এইচটিএমএল। তো আমরা ঠিক ইনার এইচটিএমএল একটা ক্লিক, এটা এন্টার দিলাম, জায়গাটা একটু বড় করে নিলাম। এখানে আমি একটা ইমেজ দিচ্ছি, দেখেন ইমেজ দেব IMG ট্যাগ দিয়ে, IMG। সবার এসছে এরকম? আপনারও এসছে? মোবাইলে কেমন করে আসছে? ওটা তো কম্পিউটারে আছে কথা। IMG ট্যাগ নিলাম। এখন ইমেজ তাহলে চলে আসবে এখন? না স্যার, নেভার আসবেই না। আপনাকে ইমেজটা নিয়ে আসার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে সোর্স দিয়ে দিতে হবে। SRC, রাইট, সোর্স। SRC একটা অ্যাট্রিবিউট আছে, এখানে সোর্স দিতে হবে। হ্যাঁ স্যার এই ইমেজটা যদি স্যার আমরা এইভাবে HTML এর ভিতরে ডিরেক্টলি ইউজ না করে আমরা যদি CSS এর ভিতরে দিয়ে দিই, ওইটা দেখামু, ওই জন্যই তো বলছি আসলে দুইটা কেমনে কি করে। তো আমরা ইমেজ দিচ্ছি এখানে, ডাইরেক্ট সোর্স হিসাবে দিয়ে দিলাম। এখন আমাদের কি ইমেজ আছে? নাই।
কেন গুগলসে আছে, আমাদের কম্পিউটারেও আছে। বাট এখন যদি আমি এখানে সোর্স দেই, লিখে দেই যে www.google.com, চলে আসবে, এখানে ইমেজ আসবে? আমার এই সোর্সের মধ্যে রাখতে হবে, রুট ফাইলের মধ্যে রাখতে হবে, এই রুট ফোল্ডারটার মধ্যে রাখতে হবে। আমাদের রুট ফোল্ডার কোথায়? ডে 1 না কেউ তো জানো, ডে 6, এর মধ্যে আমাকে থাকতে হবে আমার ইমেজটা। আমি কি বিষয়টা ক্লিয়ার করতে পারছি? আমরা কি বুঝছি বিষয়টা? আপনিও বুঝছেন? হ্যাঁ, আপনি বুঝছেন আপনি বিষয়টা? আচ্ছা, তাহলে ঠিক আছে, না বুঝলেই প্রবলেম। আপনি পেছন থেকে, ওরা তো ফাঁকিবাজি করতেছে মনে হয়, আছেন আপনারা? সত্যি? এই তো কথা বলেন, আমার নাই। আছেন আপনারা? ও আচ্ছা, তাহলে ওই জন্য আমার ওপর দিয়ে চলে গেছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ওভারফ্লো, হ্যাঁ আচ্ছা যাই হোক, তাহলে ইমেজ নিচ্ছি, বাট আমাদের এখানে কিন্তু কোনো ইমেজ নেই। তাহলে আমাদের কি করতে হবে? ইমেজ কিন্তু এখানে নিয়ে আসতে হবে। তাহলে একটা কাজ করি, দেখি আমার ইমেজ আছে কিনা অন্যান্য কোনো জায়গায়। কেমন? আমি কাজ করব কি, এখানে দেখি যে ইমেজ আছে কিনা। কোথায় যে ইমেজ আছে? ইমেজ আছে বোধহয় এখানে, ইমেজেস লেখা আছে। নাই, লেখা আছে বাট নাই। আর কোথায় দেখতে পারে? এখানে দেখি ইমেজ আছে কিনা। এখানে ইমেজ আছে। আমি এক কাজ করি, কপি করি এটা। এই যে ইমেজ আছে না, আমি এইটা কপি, এই দুইটা কপি করে নিয়ে যাই, এই তিনটা কপি করলাম। এবার কি কপি হবে? আচ্ছা ঠিক আছে, আমি এক কাজ করি না, একটা সিএসএস, যেমন সিএসএস ফোল্ডার করলাম, ইমেজের জন্য আলাদা একটা ফোল্ডার করে নিতে পারি না? তো আমি কোথায় করব বলেন? এই ডে 6 এর উপর রাইট বাটন ক্লিক করে একটা ফোল্ডার নিচ্ছি, এবং যে ফোল্ডারের নাম হবে IMG। ইমেজ পুরোটা না দিয়ে IMG দিলাম, আপনারা ইমেজও দিতে পারেন। কেমন? আমি IMG নামে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, দেখেন এসছে না? এইটার উপরে আমি রাইট বাটন ক্লিক করে ওগুলো পেস্ট করে দেওয়ার চেষ্টা করব। পেস্ট করতেছি, এই দেখেন ওখান থেকে কিন্তু আমার দুইটা ইমেজ চলে এসছে। দেখি ইমেজগুলো আসলে কি। ওরে বাবা, কত বড় বড় ইমেজ! এইরকম ইমেজ এসছে আমার, রাইট? ইমেজগুলো এরকম এসছে, সবার এসছে তো? সবাই পাইছেন এরকম ইমেজ? গুড, পেয়েছেন আপনারা সবাই ইমেজ? আপনি পেয়েছেন ইমেজ? আছে আপনার? পাইছেন আপনি? আপু আপনি? সবার পেয়েছেন। আচ্ছা, আমরা এখানে যেটা করব এখন, কন্ট্রোল স্পেস আমরা বাটন চেপে দেই, কন্ট্রোল স্পেস। কি আসছে বলেন? আমার কোথায় যেতে হবে বলেন? IMG যেতে হবে। আমি IMG এর মধ্যে যাচ্ছি, কন্ট্রোল ধরে। এবার আমি চাচ্ছি কত নাম্বারটা? আমি চাচ্ছি 7 নাম্বারটা। সাপোজ আমি 7 নাম্বারটা চাচ্ছি, আমি এটা দিয়ে দিলাম, ঠিক আছে না? আমি কন্ট্রোল স্পেস দিলাম। এবার আমাকে ও কি দেখালো? ফোল্ডার দেখালো যে আপনি কোথায় যেতে চাচ্ছেন। আমি আমার গন্তব্যস্থল হিসাবে দেখাচ্ছি IMG চাচ্ছি। এবার IMG এর মধ্যে আছে কি, অনেকগুলো ইমেজ আছে, তার মধ্যে আমি 7.jpg-টা কি করে দিলাম? দিয়ে দিলাম। এখানে কিন্তু দেখেন এক্সটেনশন কিন্তু 100% দেওয়াই লাগবে। এই যে 7 এর পরে কি আছে? জেপিজি আছে, ওইটা কিন্তু দিতেই হবে, তাই না? আরো একটা অ্যাট্রিবিউট আমরা ইউজ করব, যদিও ওইটার ফলাফল আমরা ব্রাউজারে দেখতে পাচ্ছি না, পাবো না। কিরকম বলি, ঠিক এখানে দেখেন, খেয়াল করেন আপনারা, এখানে হচ্ছে ALT বলে একটা অ্যাট্রিবিউট আছে, অল্টারেশন টেক্সট বা অল্টারনেটিভ টেক্সট। কেন দেওয়া হয়? আমি দিচ্ছি এখানে, জাস্ট লিখে দিলাম লোগো। কেন দেওয়া হয় কে বলতে পারবে? রাইট, কোনো কারণে আপনার নেট স্পিড যদি মনে করেন বাংলাদেশের ঐতিহ্যবাহী গরুর গাড়ির চেয়ে স্লো হয়, তাহলে ইমেজটা লোড হতে পারবে না বা ইমেজটা লোড হবে না। সেই ক্ষেত্রে ওই লোগোটা আপনাকে ওখানে দেখা, ওই লেখাটা আসবে, তাহলে কমপক্ষে যে ভিজিটরস ও একটু শান্ত হবে, না হলে রেগে মেগে আগুন হয়ে যাবে, ফাঁকা কিছু লেখে না, ফাইজলাম করার জায়গা না, তাই না? তো ওইটা দেখেও কমপক্ষে শান্ত হবে, ও আচ্ছা এখানে একটা লোগো ছিল, ঠিক আছে, ওকে। এই জন্য আমরা এটা দিয়ে দিলাম। এবার যদি দেখি যে কি হয়, আমাদের কিন্তু এখানে ইমেজটা সুন্দরভাবে লোগোর এখানে এসে সিলেক্ট হয়ে গেছে, সেভ হয়ে গেছে। হ্যাঁ, কেমন ইমেজটা সেন্টার হয়? আমরা এখন এটা ব্যানারটা দিয়ে দেখি, তারপরে বুঝবো যে ফাঁকা আছে কিনা, নাকি বলেন?
আর একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে ইন্সপেক্ট এলিমেন্ট করে দেখি যে আমাদের জায়গা ফাঁকা আছে কিনা। আমি দেখতেছি, দেখেন এই হচ্ছে আমরা লোগো। লোগো কতটুকু বলেন তো, যে জায়গাটুক দখল করে আছে না, দেখেন এই যে সবুজ অংশ আছে না, একটা আলাদা একটা ইয়ে এসছে না ব্যাকগ্রাউন্ডের মতো, এই যে এখান থেকে এইটুক আর কি, এই যে এইটা দেখবেন এখানে আমি লোগোর ওপরে হুবার করতেছি, এইটুক লোগো কিন্তু এইটুক, আর ইমেজটা দেখেন এতটুক, ইমেজটা কিন্তু অনেক বড়, বাট রাইট ওভারফ্লো কিন্তু কি হয়ে গেছে, হিডেন করে রাখছি, এই জন্য কিন্তু এটা দেখাচ্ছে না। তাহলে আমরা কাজ করে দিতে পারি, সেটা হচ্ছে ইমেজকেও বলে দিতে পারি না, আর হাইট উইডটা বলে দিতে পারি না। ইমেজকে কি বলবো, হাইট উইডটা বলে দিতে পারি না, নাকি বলেন? তো এখানে খেয়াল করেন একটা বিষয়, এখানে কিছু অ্যাডভান্স লেভেলের কিছু সিএসএস এখন আমরা দেখবো। সেটা হচ্ছে আমি কি করতে পারি, জাস্ট খেয়াল করেন আইএমজি নাম, এটা আমাদের ওইটা ট্যাগের নাম কি আইএমজি। আমি ঠিক এখানে আইএমজি লিখতেছি, এবং মানে কারো আইএমজির কথা বলছি না, আমি প্রত্যেকটা আইএমজির ক্ষেত্রে একই কথা বলছি যে আইএমজিটা হচ্ছে, আমি উইড দিচ্ছি এরকম ভাবে, উইড বা ম্যাক্স উইড দিচ্ছি, ম্যাক্স উইড, ম্যাক্সিমাম উইড আমি দিচ্ছি, কি দিচ্ছি, ম্যাক্স উইড, দেখি কি হয় আর কি, ম্যাক্স উইড 100% দিলাম, ম্যাক্স উইড কি দিলাম 100%, এটা একটা হচ্ছে প্রপার্টিজ আছে। ম্যাক্সিমাম উইড অর্থাৎ হচ্ছে আমি চাচ্ছি যে আমার যে ডিপটুক আছে, আমার ডিপের হাইট কত 200 পিক্সেল, আমি চাচ্ছি যে তুমি যত বড়ই হও না কেন, তুমি তোমার ম্যাক্সিমাম উইড যেন উইড বরাবর হয় আর কি, কথা ঠিক আছে? আচ্ছা দেখি আমাদের কি হয়, আমি এভাবে দিলাম, এবার কিন্তু একটা চেঞ্জ হয়েছে, বুঝলেন বিষয়টা, আগে চাইতে কিন্তু অন্যরকম এসছে। এবার আমি দেখি যে এবার কি আছে, দেখেন এবার কিন্তু সাইজ হয়ে গেছে, খেয়াল করছেন? এবার ইমেজের আমি হোভার করলাম, ইমেজ কিন্তু এরকম হয়ে গেছে। আমি আবারও বলি, আমার এই ভ্যালুটার কাজটা কি হইলো, আমার ইমেজটা অনেক কিন্তু বড়, হাইটে কিন্তু অনেক বড় ছিল, মাপটা কিন্তু অনেক বড় ছিল, বাট আমার ডিপের পরিমাণ তো 200 হচ্ছে হাইট, আর উইড কত 20% ছোট। তা আমি ইমেজটাকে বলে দিলাম, তুমি যত বড় মস্তানি হও না কেন, আমার যেহেতু জায়গাটা ছোট, আমার ডিপের জায়গাটা ছোট, তোমার ম্যাক্সিমাম উইড অর্থাৎ তুমি যত বড় হও না কেন, তোমার ম্যাক্স উইড তুমি এখানে দেখো কত 100%, তোমার মানে আমার ডিপের 100%, ওই ডিপটার 100% হবে তোমার ম্যাক্সিমাম উইড। বোঝা গেছে বিষয়টা কি? আমি কি বললাম, ইমেজের ম্যাক্স উইড অর্থাৎ ম্যাক্সিমাম উইড হবে আমার ডিপের 100%, তা আমার ডিপটার উইড কত ছিল 20%, ওই 20% আর 100% দখল করছে, আর কিছু দেখাবে না। ক্লিয়ার ব্যাপারটা? হাইটটা একা একাই হয়ে গেছে, হাইটটা আপনার ছোট হয়ে গেছে, হাইট কি অটো দেওয়া আছে? তাহলে এক কাজ করে দিতে পারেন, চলে আসছে। ইমেজটা যদি ছোট হয় সেই ক্ষেত্রে আপনি সর্টিং করে নিতে পারেন, এডিট করে নিতে পারেন। তখন স্ট্রেস হবে। হুম, ইমেজটা যদি ছোট হয়, সাধারণত যদি ছোট হয় তাহলে আপনি হাইট দিয়ে দেখতে পারেন, হাইট উইড নির্দিষ্ট করে ফিক্স করে দিতে পারেন। কথা বলছি, ওইটা আমার আছে 800 পিক্সেল, আমার তো আমার ইমেজটা 400 পিক্সেল, আমি যদি ম্যাক্স উইড দিয়ে দিই তাহলে ইমেজটাকে 800 টাকা নিয়ে নেবে। নেওয়ার কথা নয়, ছোট থাকলে নিতে পারেন আর কি, সেক্ষেত্রে দিয়ে দেখতে পারেন আর কি, নিবে না। সেক্ষেত্রে আপনাকে ইমেজটা কি করতে হবে, একটু বড় ইউজ করতে হবে, অথবা আমরা ওটা ব্যাকগ্রাউন্ড আকারে দিতে পারি, কেমন ওটা দেবো, ওইটা দেবো, কেমন দিয়ে দেখতেছি। হ্যাঁ লিখলেই হয়, আর হাইটটাকে অটো করে দিতে হয়, হাইটটাকে ফিক্সড আসলে করা হয় না, হ্যাঁ হাইট দিয়ে দিতে হয় অটো, দেন কোনো সমস্যা দেওয়া যায়, বাট হাইটটাকে আসলে দিয়ে দিতে হয় অটো। কেন 100% দেওয়া যায় না হাইট বলে দেই। এখন অনেকেই বলবেন যে হাইট তো 100% দিতে পারি, হাইটটাকে 100% দেওয়া হয় না একটা কারণে, সেটা হচ্ছে আমরা যখন প্রফেশনাল লেআউট তৈরি করব তখন কোনো ডিবেরই আসলে হাইট দেওয়া হয় না, ওর মধ্যে কন্টেন্ট থাকে, ওই কন্টেন্ট অনুযায়ী ও হাইটটা একা একাই পেয়ে যাবে। বিষয়টা কি ক্লিয়ার করছি? এখন আমার তো ওখানে কোনো হাইট দেওয়াই থাকবে না, তাহলে তো হাইট 100% হওয়ার কোনো চান্সই নাই। কোথায় ব্যানারে? ব্যানারে যেটা হয় সেটা হচ্ছে ইমেজ যত বড় আপনার হাইটটা অটোমেটিক ওইভাবেই হয়ে যায়। কারণ হচ্ছে কি, ব্যানার তো আমরা স্ট্যাটিক ব্যানার ইউজ করি না, ব্যানার সাধারণত ইউজ করা হয় কিভাবে, স্লাইডার ইউজ করা হয়, অ্যানিমেটেড স্লাইডার ইউজ করা হয়। তা আমরা অ্যানিমেটেড স্লাইডার সিএসএস দিয়েও করতে পারি, আবার কিভাবে তৈরি করতে পারি, তৈরি তো করি না, আমরা jQuery প্লাগইনস ইউজ করি,
ওরা ওভাবে দেওয়াই আছে, ওদের এভরিথিং করাই থাকে ওগুলো। এটা আমার মনে হয় এতটুকু হয়েছে সবার, তাই না? হাইটটা কিন্তু ম্যাক্স হাইট অটো ম্যাক্স হাইট না, ম্যাক্সিমাম আপনার হাইট 100% দিয়ে দেখেন কি হচ্ছে এখানে। আমরা তো যেহেতু উইড দিয়ে রাখছি, দেখেন তো কি হয়। আমার কিন্তু এখানে এমনিতেই হয়ে গেছে, 100% হয় না। কি হচ্ছে দেখেন তো, আপনাদের হাইট কি কমে গেছে? হাইট দেখেন তো 100% দিয়ে দেখেন, কাজ হয়েছে আপনাদের? অটো দিলে পারফেক্ট আসে। পারফেক্ট দেন, তাহলে অটোই দেন, হাইট অটো দিয়ে দেন। হাইট 100% দিয়েছেন, তা হয় না? এটা কি লাগবে না? অটো দিয়ে দেখেন তো, হাইট অটো দেন সবাই, দেখেন কি হয়। ইমেজের হাইটের কথা বলতেছেন? হ্যাঁ, আইএমজির হাইট IMG height, অত কি হয়নি। 100%। যদি আগে কল করতে 100% দিলে একটু নাম হ্যাঁ, দেন। আচ্ছা নামুক, তাহলে আসুক, সমস্যা না। আসলে হচ্ছে ইমেজ গুলো কি করতে হয়, আপনি যখন ইমেজ বাছাই করবেন তখন আপনার ইমেজ গুলো সর্টিং করতে হবে ওই ডিবের মাপ অনুযায়ী, এডিট করে ফেলবেন। আমরা ওই ইমেজটাকেও কিন্তু এডিট করে নিতে পারি। তো এক কাজ করেন, যদি কারো এটা প্রবলেম হয় তাহলে একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আমরা তো হাইটটাকে যেটা করে নিতে পারেন, ইমেজটা 200 আগেই করে নিতে পারেন। ইমেজটার হাইট আপনি কি করে নিতে পারেন, এডিট করে আগেই 200 করে নিতে পারেন। সেটা হচ্ছে ইমেজটার উপর রাইট বাটন ক্লিক করবেন, এডিটে যাবেন। আমি দেখি, দেখেন আইএমজি আছে, এই যে ইমেজটা আছে না, আমি এটার উপর রাইট বাটন ক্লিক করে এডিট বলে একটা অপশন এসেছে, এডিটে যাচ্ছি। খেয়াল করেন এই যে এখানে এসেছে না, রিসাইজ করে নিচ্ছি। রিসাইজে গিয়ে পিক্সেল, আমরা সব পিক্সেলে করব না, পিক্সেলে করে নিচ্ছি। এবং এই যে মেইনটেনেন্স অ্যাসপেক্ট রেশিও আছে না, আমি এখান থেকে উঠাই দিচ্ছি এটা। এবার আপনি সাপোজ এটা 470ই থাকুক, আমি এখানে করে নিচ্ছি 200 পিক্সেল, মনে করেন 200 করে দিলাম। এবার আমি এটা ওকে করে দিলাম, দেখেন এটা কিন্তু 200 হয়ে গেছে। আর উইডটাকে তো আমি ম্যাক্সিমাম হাইট করলেই তো এটা চেঞ্জ করে নিতে পারি, ঠিক আছে না? এবার যদি আমি এটা সেভ করে দেই, আপনারাও কিন্তু এভাবে করে নিতে পারেন। এবার এরকম কিন্তু আমারও প্রবলেম হয়ে গেছে, তাই না? আচ্ছা, আমরা যেটা করতে পারি এখন দেখি, আইএমজির এখানে মার্জিন না, আমরা একটা হাইট দিয়ে দেখি কি হয়। হাইট আমি 100% দিলাম, এবার মানে নিচে নামবে স্যার, কিন্তু পুরো জায়গাটা নিচে না। দেখি কি হয়। এবার কিন্তু আমার জায়গাটা দখল করছে, হ্যাঁ হয়েছে। হয়েছে না আপনাদের? 100% দিলে হয়ে যাওয়ার কথা আর কি, হওয়ার কথা। অথবা অটো দিলে কি হয় দেখি, অটো দিলে আসলে হওয়ার কথা না। কারণটা হচ্ছে ব্রাউজার যখন একটা ইমেজ দেখবে তখন ওর উইড এবং হাইট অনুযায়ী ও একটা মাপ করে নেয় যে এটার উইড এতটুকু হইলে হাইট তো এটা হওয়া উচিত, এইরকম ভাবে ও কিন্তু করার চেষ্টা করে। হ্যাঁ রাইট, অটো কিন্তু নিচ্ছে না। কারণটা কি, অটো হলে কি বুঝবে, ওর হাইট যেটা হওয়া উচিত সেটা নিবে। ওই পাশেই ধরে নেয়। ব্রাউজার অটো যখন ইউজ করব তখন ও দেখবে যে উইড এতটুকু হইলে এটার ইমেজটার হাইটটা কতটুকু হওয়া উচিত, অটোই ও নেওয়ার চেষ্টা করে মাপ অনুযায়ী, বুঝতে পারছেন? বাট আমি এখানে বলে দিচ্ছি যে না ভাই, অটো হলে আমার হবে না, আমি জানি, কারণ উইডটা আমার বেশি করে দেওয়া আছে, ঠিক না? এবার আমি কি করতেছি, এখানে 100% দিয়ে দিচ্ছি। এবার আমি যদি দেখি তাহলে কি হবে, আমার কিন্তু কাজটা হচ্ছে। কেমন? আমাদের যখন যেটা দরকার আমরা সেভাবে প্রপার্টিজ ইউজ করব, কেমন? এইটুকু কি সবার হয়েছে? একই ওয়েতে আমি এবার ব্যানারে দেখেন, খেয়াল করেন ইন্ডেক্স, এই যে ব্যানারের এখানে এসে আমি কি করব, এইরকমই একটা ইমেজ নিচ্ছি। নেন সবাই, নেন সবাই, ব্যানারে নেন। এবার একই রকম ভাবে এসআরসি নিচ্ছি, আমি সিএসএস ইমেজ নিচ্ছি এবং এখানে এসে 2 এটাকে সিলেক্ট করে দিলাম। আমি দেখি কি হয়, আমার কিন্তু এরকম এসছে। বাড়বে, খেয়াল করছেন এটা? এবার কিন্তু খবর হয়ে গেছে। কারণটা কি বলেন তো, এই ইমেজের কিন্তু সাইজ কি অনেক কিন্তু ছোট ছোট। রিপিট করে যাচ্ছে। হ্যাঁ, তাহলে একটা কাজ করে দেখি আমরা, সেটা হচ্ছে ব্যানারের ইমেজ না এটা, আমি সিএসএস এসেছি। দেখেন খেয়াল করেন একটা বিষয়, আমি যদি শুধুমাত্র ব্যানারের জন্য ইমেজ স্টাইল দিতে চাই তাহলে আমি কি করতে পারি বলেন? এখানে দেখেন বাবা আসলে কেন লাগে, এই ইমেজটা আমি একবারই দিয়ে রাখছি ওখানে আইএমজি, মানে হচ্ছে যে যত ইমেজ আছে সবার জন্য এটা কাজ করবে। বাট আমি শুধু চাচ্ছি এবার ব্যানারের যে ইমেজটা আছে তাকে সিলেক্ট করতে। কিভাবে করব? প্রথমে হচ্ছে আমি ব্যানারকে, এখানে মনে করেন সব রুবেল আছে, এখানে সবাই রুবেল, বাট আমি চাচ্ছি যে এই ভাইকে শুধু সিলেক্ট করতে চাচ্ছি। আমি কি বলবো? আমি বলতে পারি না যে প্রথম টেবিলের যে রুবেল ভাই আছে দুইজনে কিন্তু রুবেল, বাম দিকের রুবেল ভাইকে আমি চাচ্ছি, বলে দিতে পারি না? আমি ঠিক এখানে যেটা করব সেটা হচ্ছে
ব্যানারের ঠিক নিচে কে আছে? Image. ইমেজ আছে না? আমি বলতে পারি না যে ব্যানারের মধ্যে যে ইমেজ আছে আমি তাকে চাচ্ছি। আমি ঠিক এই কাজটা করার জন্য যেটা করব সেটা হচ্ছে দেখেন, ডট ব্যানার আমি ডট অ্যারো রাইট অ্যারো ব্যানার দিলাম, এরপরে আইএমজি দিলাম ডাইরেক্ট, দেখি কি হয়। আমি এখানে উইড দিয়ে দিচ্ছি, 100%, দেখি কি হয়। আমি উইড কি দিলাম, ব্যানারের পরে দিলাম আইএনজি 100%। এবার দেখি কাজ হয় কিনা। কাজ কিন্তু আমার হয়ে গেছে। আমাদের যখন যেটা লাগবে আমরা ঠিক সেটা ইউজ করব। আমি কি বিষয়টা ক্লিয়ার করতে পারছি? আমি ব্যানারের ইমেজটাকে চাচ্ছি ম্যাক্সিমাম উইড না। খেয়াল করেন, আমি আগেরটার জন্য, বোঝেন বিষয়টা, আগের লোগোটার জন্য, লোগোর ইমেজকে আমি পারফেক্ট করার জন্য, ফিক্স করার জন্য কি করলাম, ম্যাক্স উইড ইউজ করেছি, 100% করেছি, যেহেতু উইডটা অনেক বেশি ছিল। বাট এখানে এই ইমেজটার হাইটটা অনেক বেশি, উইডটা কম। এই জন্য আমি কি করলাম, ব্যানারের ইমেজটাকে বলছি ম্যাক্স উইড না, উইডই হবে এটার 100%। অর্থাৎ উইডটা তুমি 100% করে দাও আমার ডিভের সমান। আমি কি বিষয়টা ক্লিয়ার করতে পারছি? এই জন্য আমি যেহেতু একবার ইমেজ ব্যবহার করেছি, আবার যদি ইমেজটা আমি ব্যবহার করি এখানে যে আইএমজি উইড হয়ে যাবে 100%, তাহলে দুই ইমেজের মধ্যে কনফ্লিক্ট করবে না। এই জন্য আমি কি করলাম, স্পেসিফিক্যালি বলে দিলাম ঠিক আছে আগেরটা থাক, ব্যানারের যেটা ইমেজ আছে সেটার জন্য উইড হওয়া 100%। হ্যাঁ, আর এটা বলে দিচ্ছে 100%। এই বিষয়টা কার কার ক্লিয়ার হয় নাই বলেন? কে কে বিষয়টা বুঝতে পারেন নাই বা ক্লিয়ার হয় নাই? আপনার ব্রেক নিবেন একটা। তাহলে এক কাজ করি, হচ্ছে আমি একটা এই ধরনের মেনু বার চাচ্ছি। এখানে আমার মেনু থাকবে, আমার এখানে মেনু থাকবে। তো একটা কাজ করি, সেটা হচ্ছে ইন্ডেক্স ফাইলে যাচ্ছি আমার, আমি ঠিক ব্যানারের ঠিক এখানে, হ্যাঁ ব্যানারের ঠিক এখানে আমি আরো একটা ডিবি নিয়ে নিচ্ছি, কেমন? এবং এটার ক্লাস হিসেবে দিচ্ছি আমি মেনু। ঠিক আছে না? আমি এটার ক্লাস হিসেবে দিচ্ছি কি, মেনু। ঠিক আছে? আমাদের না ক্রিকেট খেলা হওয়ার কথা একটা, তবে সবাই দ্বাদশ প্লেয়ার, একাদশের ভিতরে পাওয়া যাচ্ছে। আমি মনে তাহলে মেনু নিলাম ঠিক এখানে। এবার আমি দেখেন, আমি মেনুর কাজটা করবো আমরা, কেমন? তা আমি ডট মেইন দিলাম, অর্থাৎ প্যারেন্টসকে ডেকে আনলাম, এরপরে স্পেস দিতে হবে না একটা, এরপরে দিচ্ছি মেনু। আমরা কি বিষয়গুলো বুঝছি বলেন? এই কমপক্ষে এই স্টাইল সিটে যে নিয়ে আসা ক্লাসগুলোকে, এগুলো তো বুঝছি তাই না? আচ্ছা মেনু, এবারে আমি যেটা করব সেটা হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেই, কেমন? করেন, কোনো সমস্যা নাই, আইডি দিয়ে করবেন। হ্যাঁ করবেন, করেছেন, ভালো করছিলেন, আইডি দিলে কিভাবে করা যাবে, কোনো সমস্যা নাই। শুধু হ্যাশ দিতে হবে ডটের জায়গায়, এইভাবে কারেন্ট হ্যাঁ করে দেওয়া যাবে। তাহলে ব্যাকগ্রাউন্ড দিলাম। পার্থক্যটা হচ্ছে বলি আইডি কখনো দুই যে একাধিক একই নামের দুইটা আইডি ইউজ করা যায় না। আইডি কেমন বলে, আইডি হচ্ছে ইউনিক। যেমন মনে করেন এখানে অনেকগুলো স্টুডেন্ট থাকতে পারে এবং স্টুডেন্টের নামও একই থাকতে পারে, বাট রোল নাম্বার তো একই হয়, নাম একই হোক, বাবার নাম একই হোক, বাট রোল কিন্তু একই হয় না। যদি হয় তাহলে আপনার সার্টিফিকেট ওর কাছে আর ওর সার্টিফিকেট আপনার কাছে চলে আসবেন, এবার কিন্তু বাড়িতে মারধর করবে, তাই না? তো ব্যাপারটা হচ্ছে এরকম, আইডি হচ্ছে একটা ডিবের ইউনিক। যদি একটা ডিবের আইডি আমি দেই রুবেল, তাহলে অন্য কোনো ডিবের এই আইডি দেওয়া যাবে না। একটাই ডিব, একটা আইডি দিয়ে দিলাম রুবেল, ওই নামের আর কোনো আইডি নেওয়া যাবে না। ঠিক আছে না? বোঝা গেছে বিষয়টা? তার মানে একটা আইডি, আমাদের যে ক্ষেত্রে শুধুমাত্র একটাই, ওই নামের একটাই জিনিস লাগবে, সেই ক্ষেত্রে আমরা আইডি ইউজ করতে পারি। যেমন মেইন তো সব বারবার ইউজ করবো না, সেক্ষেত্রে আমরা ওখানে আইডি দিতে পারতাম, বাট আমি দেই নাই। লোগো। ঠিক আছে, আমি আইডি দিলাম না, যে আইডি তো আপনারা দেখছেন না। এবার আমরা ক্লাসই শুধু করি, কেমন কি? ঠিক আছে না ব্যাপারটা? আচ্ছা ব্যাকগ্রাউন্ড দিলাম, ব্যাকগ্রাউন্ডটা আমি দিলাম হোয়াইট।
ব্যাকগ্রাউন্ড দিলাম কি হোয়াইট। এবার জি স্যার। ব্যাকগ্রাউন্ড দিলাম হোয়াইট, উইড দিতে হবে না? আচ্ছা আপু আপনি বলেন, উপরে উঠাতে বললেন যখন আপনাকে দিয়ে শুরু করি। উইড কত দেব? কেউ বলবে না? কেন 100%? পুরো উইডটাই ধরে রাখবে, কারণ এই যে দেখেন এটা মেনু না, আমার মেনুটা এখান থেকে শুরু হয়ে এখান থেকে শেষ হবে, তার মানে কি পুরো উইডটাও দখল করবে, তার মানে 100%। অর্থাৎ মেইন কত পার্সেন্ট বলেন? মেইন নিয়েছি কত? মেইনের উইড কত নিয়েছি আমরা? 80%। তাহলে মেনুর উইড কিভাবে 100% হয় বলেন? মেইনের মধ্যেই তো মেনু আছে। এইটাই 100% হয়। ও এবার বুঝছি। তাহলে তার মানে ব্যাপারটা হচ্ছে এরকম, আমার বাবা আমার দাদার কাছ থেকে পেয়েছে, সাপোজ মনে করেন 30 বিঘা জমি, 30 বিঘা জমি পাইছে, আমি আমার বাবার কাছ থেকে সব নিয়ে নিব। তো আমার দাদার ছিল মনে করেন 100 বিঘা জমি, ওইটা দেখাতে দরকার নাই, কারণ ওনার ছেলেদেরকে উনি ভাগ করে দিয়েছেন। আমি কার 100 ভাগ নিয়ে নিব বলেন? আমার বাবার। অর্থাৎ আমার বাবার আছে 30 বিঘা জমি, 30 বিঘা জমির আমি সম্পূর্ণটা নিব, তার মানে আমার 30 বিঘা জমির 100% নিয়ে নিব, ওই রকমই, ঠিক না? আচ্ছা আমি উইড এখানে দিচ্ছি 100%। একটা হাইট দেব না, একটা হাইট দিলাম আমি 50% বা 50 পিক্সেল দিলাম এখানে আমি, কেমন? আর একটা কাজ করি, একটা মার্জিন দেই উপরে, একটা মার্জিন দেই, একটু ফাঁকা হোক। আমি একটা মার্জিন কোথায় দিব বলেন? মার্জিন বটম দিব, মার্জিন টপ দেব? টপ। আমি জাস্ট এখানে দিতে যাচ্ছি, এখানে একটা মার্জিন দিতে চাচ্ছি, তার মানে কি মেনুর উপরে আমি দিতে যাচ্ছি একটা মার্জিন। আমি মেনু, আমি দিচ্ছি মার্জিন টপ 2 পিক্সেল দেবো, দেখি কি হয়। কিছুই হয় নাই। স্যার এখানে একটা আচ্ছা আমরা কিন্তু এখানে মার্জিন দিছি, ব্যাকগ্রাউন্ড দিয়েছি, উইডথ দিয়েছি, হাইট দিয়েছি, ফ্লোট লেফট কিন্তু দেওয়া হয় নাই। আচ্ছা দেখি কি হয়। আমরা একটা কাজ করি, ফ্লোট লেফট, তাতেও কি কাজ হবে মনে হচ্ছে? কাজ কিন্তু হয়েছে। কে বললো না? কাজ কিন্তু হয়েছে। স্যার আপনারা যে স্যার আমারটা তো স্যার লেফট দেওয়া আছে, হ্যাঁ ফ্লোট দেওয়া আছে। হয়ে গেছে। আচ্ছা কেন হইলো? কালার চেঞ্জ করে দিলে হচ্ছিল। আচ্ছা আমি ফ্লোট দিলাম না, আমি এখানে কালারটা দেখি, হ্যাশ দিয়ে 00 দেই, হয় না তো? এখন যদি আমরা এই মেইন আছে না, মেইন এখানে ওভারফ্লো হিডেনটা দিয়ে দেই, কপি করে মেইনের এখানে ওভারফ্লো হিডেন দিচ্ছি, দেখি কি হয়। ওই মেইনটা কোথায়? কালার চেঞ্জ করে দিলে তো আসছে না। কই হচ্ছে না তো? তার মানে এখানে ফ্লোট কিন্তু আমরা লেফটই দিয়ে দিব না, কি বলেন? আমরা ফ্লোট লেফট দিচ্ছি। আমরা এই এখানে মেইন মেনুর এখানে আমরা আগে যেটা দিয়েছিলাম সেটা কি করতেছি? ফ্লোট। স্যার মার্জিনটা ছাড়া স্যার দিয়ে দেখি স্যার ভাই কি মার্জিনের সাথে সম্পর্ক তো নাই। আরটা দেওয়া আছে, ক্লিয়ার বুক দিলে হবে। হ্যাঁ হইলো, এটা হয় না কিন্তু দেখেন। তা আমরা একটা কাজ করি, এই ফ্লোট লেফট দিয়ে করি, এটাই হচ্ছে সবচেয়ে সোজা। আপনারা আস্তে আস্তে অ্যাডভান্স আপনারা নিজেরাই করবেন, সমস্যা নাই। ফ্লোট লেফট কি হইলো? জেনারেটর স্টার্টের আওয়াজ দেখে এটা তাহলে এটা দিলাম আমরা, কেমন? কি ব্যাপার? স্যার আমি যদি স্যার লোগো এবং ব্যানারের মাঝামাঝি, লোগো এবং ব্যানারের দুইটা ডিটের মাঝামাঝি স্যার যদি কোনো একটা ইমেজ দিতে চাই বা যে কোনো একটা কোনো কিছু দিতে চাই, বুঝলাম না। লোগো এবং ব্যানারটা, হ্যাঁ লোগো এবং ব্যানার ব্যানারটার মাঝামাঝি আমার একটা ইমেজ, এই জায়গায়, হ্যাঁ এই জায়গায় ইমেজ দিবেন, হ্যাঁ সার্কেল হোক বা যেভাবে হোক, আলাদা ডিপ নিয়ে দিবেন, ওই দুটার মধ্যে ওখানে ডিপ দিবেন একটা। স্যার ওই দুইটার সাথে স্যারের জিনিসটা অ্যাডজাস্ট হবে। হ্যাঁ ডিপ পাশাপাশি থেকে থাকবে তো। একটা ডিপ নিবেন, সাপোজ মনে করেন এই যে এখানে দেখবেন, আপনি করে দেখবেন, আমি এই যে এখানে লোগো নিয়েছি না, তার ঠিক এই নিচে আর একটা আপনি ডিপ নিলেন এবং ওই ডিপের নাম দিলেন যে ইনার ইমেজ, ওইখানে একটা ইমেজ দিয়ে দিলেন। আর সেক্ষেত্রে আর ব্যানারের উইডটা কমাই দিলেন। সেক্ষেত্রে লোগোর উইড এবং ব্যানারের উইড কমাই দিলেন, এটার একটা উইড দিয়ে দিলেন, হাইট দিয়ে দিলেন একই, তাহলে তো আলাদা একটা ইমেজ হয়ে যাবে। এটা উপরে থাকবে। ওটা যদি ইমেজ ওভাবে নিয়ে যেতে চান তাহলে আপনাকে পজিশনিং করতে হবে, পজিশন অ্যাবসলিউট করতে হবে। আমরা ওটা দেখবো যখন পজিশনিং করবো, কেমন আসে। তা আমার এখানে আসলো না, যাই হোক আপনাদের এসছে ভালো, যাদের যাদের এসছে তাদের জন্য কোনো প্রবলেম নাই। আমার যেহেতু আসে না এই জন্য আমি অন্যরকম ব্যবস্থা নিয়ে ফেলেছি, কেমন হলো?
আমরা ডিলটা যেখানে নিছি মেনু ডিল হ্যাঁ এটা হেডারের পরে ও ঘটনা একটা আছে কিন্তু মেইনে আসবে। ঘটনা কিন্তু একটা আছে, সেটা হচ্ছে আমরা কিন্তু মেনুটা কার মধ্যে নিয়েছি দেখেন, হেডারের মধ্যে নিয়ে নিয়েছি। তাতেও কিন্তু কাজ হয়েছে, কিন্তু আমাকে কি দিতে হচ্ছে, ফ্লোট লেফট দিতে হচ্ছিল। এই ডিপটাকে আমরা কাট করে নিয়ে এসে হেডারের নিচে নিয়ে আসি। মানে আমি কিন্তু হেডারের মধ্যেও দিতে পারি মেনু, কিন্তু মেনুটা হেডারের মধ্যে রাখবেন, কোনো প্রবলেম নেই। বাট তাহলে আমাকে কি করতে হচ্ছিল, ফ্লোট লেফট দিতেই হচ্ছিল। বাট আমরা কিন্তু এক্ষেত্রে খেয়াল করেন, আমি স্টাইল সিটে ফ্লোট লেফট দিলাম না, কাজ কিন্তু করবে, বাট আমরা কিন্তু ফ্লোট লেফট দিয়ে দেব। কেন? কারণটা হচ্ছে তাহলে আপনার আর আমাদের যে লেআউটটা হবে অনেক শক্ত হবে। বিষয়টা কি ক্লিয়ার করতে পারছি? স্যার হুম আমি স্যার মার্জিন টপ 2 পিক্সেল দিলাম বা 2% যাই দেন না, ওটা কি স্যার আমার হাইট থেকে কমতেছে? না, কমবে না, এটা হাইট থেকে কমবে না, মেন যে হাইট দিয়ে রাখছি না ওইটা থেকে কমবে। মেনের একটা হাইট দিয়ে রাখছি না, ওখান থেকে কমবে। বাট আমরা কিন্তু মেনের কোনো হাইট এখন দিতেছি, বাট আসলে দেবো না। ওইটা আমরা হাইট দেবো, মিনিমাম হাইট দিতে পারি, মিনিমাম হাইট দেবো একটা, বা আমরা হাইট দেবই না, কন্টেন্টের হাইট অনুযায়ী একা একা হাইট পেয়ে যাবে। কেমন? কেন বলে দিই, আমরা যদি ফিক্সড হাইট দিই, মনে করেন মেনের একটা হাইট দিয়ে রাখলাম 1000 পিক্সেল, বাট আমার কন্টেন্ট একটু বেশি হয়ে গেছে, কন্টেন্ট কেটে যাবে। হ্যাঁ কন্টেন্ট বেশি হয়ে যাওয়ার কারণে আপনার ওই 1000 হাইটে তো হবে না, তাহলে আপনি বারবার খালি হাইট চেঞ্জ করবেন, আমার দরকারই না হাইট দেওয়ার, আমার কন্টেন্ট যত বেশি হবে একা একা হাইট পেয়ে যাবে, তাই না? আমরা যখন করবো প্রফেশনাল লেআউট তখন আসলে এটা করবো, এখন এটা আমরা এভাবেই করতেছি, ঠিক আছে? আচ্ছা আমরা এভাবে দিলাম। এবার যেটা করতে পারি সেটা হচ্ছে, এটা আমার দরকার, এইটুক তো সবার হয়ে গেছে, তাই না? আমরা এটা করি। এটা করার জন্য যেটা করব সেটা হচ্ছে, ইন্ডেক্সে গেলাম, ইন্ডেক্সে গিয়ে ঠিক এই মেনুর ঠিক এখানে আমরা আগে যেটা করব, মেন কন্টেন্ট বলে একটা প্যারেন্ট ডিভ নেব। আমরা এগুলো কিন্তু করেছি। আমি ঠিক এখানে ডিভ নিচ্ছি এবং এর ক্লাস হিসেবে নিচ্ছি কি নেব বলেন, মেইন কন্টেন্ট। মেইন কন্টেন্ট নিচ্ছি, কেমন কি নিলাম, মেইন কন্টেন্ট। এটার মধ্যে কি কি থাকবে বলেন, কে বলবে? লেফট, মিডল, রাইট। তাহলে আমি এভাবে দিতে পারি না, দিলাম ডিভ, ক্লাস হিসেবে দিলাম লেফট কন্টেন্ট। হ্যাঁ আমি আরো একটা নিচ্ছি, কপি করে নিচ্ছি, জাস্ট আমি দিলাম কন্টেন্ট, বা আপনি মিডল কন্টেন্টও দিতে পারেন। আর ঠিক আরো একটা ডুপ্লিকেট করে নিলাম, এটাকে কি দিতে পারি, রাইট কন্টেন্ট। সবার আমার মনে হয় সবার হয়েছে, হয়ে গেছে না? হয়েছে সবার? হয়েছে সবার? গুড। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে, আমাদের কিন্তু কোনো ফলাফল আসে নাই, কারণটা হচ্ছে আমরা তো কোনো দেই নাই, সিএসএস দেই নাই, অ্যাট্রিবিউট যোগ করি নাই, অ্যাট্রিবিউট যোগ করি নাই, করছি বাট সিএসএস তো দেই নাই। তাহলে আমরা কাজ করি, সিএসএস দেওয়ার জন্য যেটা করব সেটা হচ্ছে, খেয়াল করেন, প্রথমে আমি কি নিলাম, মেইন কন্টেন্ট। আমি এবার একটু আলাদাভাবে করতেছি, দেখেন আমি আর বাবাদের ডাকতেছি না, দেখি কি হয়। আমি দিলাম মেইন কন্টেন্ট, আমি এটাকে আলাদাভাবে রেখে দিলাম, আমি এটার মধ্যে কিছু দিতেছি না, মেইন কন্টেন্ট দিয়ে রাখলাম। এটার মধ্যে কি আছে বলেন, মেইন কন্টেন্টের মধ্যে কি আছে, আমি একটা স্পেস দিয়ে দিলাম লেফট কন্টেন্ট। খুব জটিল লাগছে কি? এরপরে কি আছে বলেন, মানে একবারই আমি নিয়ে আসতে চাচ্ছি আর কি। তারপরে এরপরে আমি এটার পরে কি আছে বলেন, রাইট কন্টেন্ট, একটা কন্টেন্ট আছে না, কন্টেন্ট। হ্যাঁ এটা কি খুব জটিল লাগছে? না স্যার, আমি ওখান থেকে বারবার না নিয়ে এসে একবারই করতেছি আর কি। মেন কন্টেন্টের পরে আছে লেফট কন্টেন্ট,
তারপরে আছে কি মেন কন্টেন্টের মধ্যে আরো আছে কি কন্টেন্ট, আর একটা কি আছে Right content. রাইট কন্টেন্ট। আমি একবারে নিয়ে নিলাম যেন বারবার আমাকে কপি করে না নিয়ে আসতে হয়। হ্যাঁ হয়েছে না? আচ্ছা, আমরা জানি পাশাপাশি নিয়ে আসার জন্য ফ্লোট লেফট করতে হয়, তাহলে আমি লেফট কন্টেন্টকেও কি করব, ফ্লোট লেফট করব, কন্টেন্টকেও কি করব, ফ্লোট লেফট করব, রাইট কন্টেন্টকেও কি করে ফেলবো, ফ্লোট লেফট করব। তাহলে আমি প্রথমেই করে নিচ্ছি সবগুলোকে ফ্লোট লেফট। প্রত্যেকটাতে কি প্রোভাইড করতে হবে না, আমি কপি করে জাস্ট এটা দিয়ে দিচ্ছি, নাকি বলেন? হয়েছে সবার? আমার মনে হয় সবার হয়ে গেছে। এবার প্রত্যেকটা কি এক একটা ব্যাকগ্রাউন্ড দিতে হবে না, আমি ব্যাকগ্রাউন্ড দিচ্ছি, ব্যাকগ্রাউন্ড সাদাই দিচ্ছি। হাইট উইডথ দিতে হবে না, নাকি বলেন? দিতে হবে। আচ্ছা, আমি উইডথ দিচ্ছি, 20. আমি দিচ্ছি 20%। হ্যাঁ দেবো? Yes, আচ্ছা, হাইট কত দেবো বলেন? 550 হাইট দেবো 550, yes. 550 পিক্সেল। আমি এগুলো কি কপি করে দিয়ে দিতে পারি না নিচে? কপি করে জাস্ট এখানে দিয়ে দিচ্ছি, দেখেন। এবার হাইটটা এখানে কি উইডথটা কমাই কি করব বলেন? বাড়াই দিব? হ্যাঁ, এখানে করতেছি আমি 60% নাকি? 60. খেয়াল করেন, ঠিক এখানেও আমি কি করতেছি, একই দিলাম। এখানে কত দেবো? 20%। 20. এবার যদি দেখি কি হয়, বোঝা যাবে না। কি হয়েছে বলেন? মাত্র ভুল হয়েছে না? ভুল হয়েছে। কি ভুল হয়েছে বলেন? আমাদের ওই যে মিনিট হচ্ছে 80%, কিন্তু আমাদের এখানে 100% হয়ে গেছে তিনটায়। 100ই তো হবে, আমরা তো 100% দিতে চেয়েছি। কারণ তোর ভেতরে হয়েছে স্যার, আমার হয়েছে 20-60-20 তো হয়েছে। স্যার এই দুইটাতে তো স্যার সেন্টার এবং রাইট স্যার আমরা কোনো ব্যাকগ্রাউন্ড দেইনি। এগুলোতে আমরা ব্যাকগ্রাউন্ড কিন্তু দেই নাই, দিছি? না, এই দুটাতে কি ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে? না স্যার। তাহলে আমরা ব্যাকগ্রাউন্ড কি করতে পারবো, জাস্ট এটা কপি করে এখানে আমি দিয়ে দিব। কেমন? বেশি হয়ে যাচ্ছে, এরকম হয়ে যাচ্ছে কেন? ফাঁকা স্যার হয়ে আপনি যাচ্ছে। উপরে হ্যাঁ। ওইখানে পেস্ট করেন তাহলে দেখবেন হ্যাঁ ঠিকঠাক আসবে। ঠিক, এখান থেকে। হ্যাঁ আমরা দিলাম এভাবে। এবার দেখি, এবার কিন্তু আমার কাজ হয়েছে। হয়েছে। হয়েছে না সবার? Yes. আচ্ছা, বাট কোনটা কি এটা বুঝতে পারতেছি না। মার্জিন দেন। আমরা মার্জিন দিতে পারি, তা আমি চাচ্ছি কি মার্জিন না দিয়ে কন্টেন্ট দিয়ে দিই, নাকি বলেন? এরকম সবার এসছে বলেন? সবার এসছে? আসে নাই? পারবো স্যার। পারবেন? হ্যাঁ জানি, তা তো পারবেনই, আমি জানি, কিন্তু আমার সাথে সাথে করতে হবে আর কি। সবার এটুক হয়েছে কিনা দেখেন। কোডটা, হ্যাঁ কোডটা তো বটেই, কোড দিলাম। আচ্ছা, আমাদের এরকম এসছে, আমরা এভাবেই রাখি। এক কাজ করতে পারি এখন, সেটা হচ্ছে আমি চাচ্ছি এখানে কিছু ক্যাটাগরিজ আসুক, আমার এখানে আসুক কি কিছু ক্যাটাগরিজ আসুক। তো আমি কোথায় রাখতে চাচ্ছি, যে লেফট কন্টেন্টে কিছু ক্যাটাগরিজ আসবে, কেমন? তো ঠিক লেফট কন্টেন্টের এখানে ক্যাটাগরিজ নিয়ে আসার জন্য কি করতে পারি আমরা বলেন? একটা H3 ট্যাগ ইউজ করতে পারি না? খেয়াল করেন, আমি দিচ্ছি H3 এবং এখানে দিয়ে দিচ্ছি ক্যাটাগরিজ নাকি? ক্যাটাগরিজ দিলাম, হয়েছে সবার? আচ্ছা, এবারে আমি ঠিক এটার নিচে আমরা আনঅর্ডার্ড লিস্ট শিখি নাই, লিখেছিলাম, আমরা শিখেছিলাম এটা অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট। আচ্ছা, তাহলে এখানে নিচ্ছি ইউএল, এরপরে নিচ্ছি এলআই। হ্যাঁ, আমি এখানে নিচ্ছি কি নিব, ক্যাটাগরিজের মধ্যে দিচ্ছি মনে করেন ড্রেস, কসমেটিক্স না কি থাকে না, কসমেটিক্স। এরপরে কি দেব, হোমমেড দিলাম আর কি। এরপরে কি আছে, স্পোর্টস। এরপরে দিলাম ফার্নিচার। আচ্ছা, ঠিক আছে না? এরপর আর কি দেবো, উইন্টার।
মানে শীতের পোশাক, শীতের যা যা লাগবে আর কি, এটা দিলাম। এরপরে দিচ্ছি কি দেবো বলেন, আর বলেন, আমাকেই সব বলাই নেবেন। ও মানে বলবেন যে স্যার যেগুলো বলেন এগুলোই তো নাকি, আর কি বলতে পারি? স্যার খালি উইন্টার তো হয় না স্যার, উইন্টার ফ্যাশন বা এটা দেন, আপনারা দিয়ে দেন, আমি এমনি দিলাম আর কি ডেমো। আচ্ছা, মোবাইল মানে ইলেকট্রিক প্রোডাক্ট দেবো, ইলেকট্রিক, হ্যাঁ ইলেকট্রিক দেই, ইলেকট্রিক, ইলেকট্রনিক্স। হ্যাঁ ইলেকট্রিক বা ইলেকট্রনিক, তাই না? ইলেকট্রনিক, আর বহুত হয়েছে, বহুত হয়েছে। এরপরে যদি আপনাদের আমি বলতে বলি যে, তো দেখি আমাদের ফলাফলটা কেমন আসছে, কেমন আমাদের কিন্তু এরকম এসছে, বাইরে চলে গেছে। দেখা যাচ্ছে, বাইরে চলে গেছে। দেখতে পাচ্ছি আমরা একটা বিষয় যে এই যে দেখেন স্যার কই স্যার বুলেটগুলো বুলেট এসছে না, বুলেট কেন এসছে বলেন তো দেখি, আমাদের তো বুলেট আসে বুলেট তো আসা উচিত, হ্যাঁ বুঝলাম না, আপনারা কি ওয়েল দিয়ে করেছেন নাকি? ইউএলএলআই, তাহলে তো আসা উচিত, বুলেট তো আসার কথা। দাঁড়ানোর জন্য হইতে পারে। স্যার লাল কালার আছে আচ্ছা, একটা কাজ করেন তো, আমরা সিএসএস এ যাই একটু, সিএসএস এ গিয়ে দেখেন এই যে মার্জিন জিরো প্যাডিং দিয়েছিলাম না পুরোটা, আমরা এটাকে কমেন্ট করে রাখেন সবাই, কমেন্ট তো করতে পারি আমরা, কন্ট্রোল দিয়ে এটা কমেন্ট করে রাখলাম, কেমন স্ল্যাশ দিয়ে, দেখি কি হয়। দেখছেন এটা ঘটনাটা কি হলো, আমার বুলেট টুলেট গুলো সব ছিল বাইরে, এবার কিন্তু সামনে দিকে চলে এসেছে। বাট কিন্তু আসলে আমাদের যেটা করতে হবে, বুলেট তো আমার দরকার নেই, এবং আগে যেটা ছিল সেটাই করে রাখতে হবে আমাকে। আমার এই যে মার্জিন প্যাডিং এখানে পেয়ে যাচ্ছে, আমার মার্জিন প্যাডিং কিন্তু দরকার নেই। দেখেন এখানে ভিতর দিকে চলে এসছে, ফাঁকা চলে এসছে না, বাম দিকে দেখেন এখানে, আমার এগুলো তো দরকার নেই। আমার যদি দরকার থাকে আমি সিএসএস দিয়ে ভাই করে নেবো, কারো দান আমার দরকার নেই, ঠিক আছে? ডিফল্ট ভাবে তোমার কোনো দরকার নাই, এই জন্য আমি ওপরেরটা এভাবে দিয়ে রাখছি। এক মিনিট, হ্যাঁ, তাহলে আমরা এটা ডিফল্ট ভাবে কি করে রাখলাম দেখেন, এভাবেই করে রাখতেছি, কেমন? আর এই ধরনের বুলেট কিন্তু আমাদের দরকার নেই, আমাদের এই ধরনের কি বুলেট দরকার আছে? এই জন্য আমরা যেটা করব, স্টাইল দিয়ে বুলেট সরাই নেবো, বাট একটু পরে, এখন নয়। এই ক্যাটাগরিজ গুলো আমি রাইট সাইডেও দিয়ে দিচ্ছি, কেমন? খেয়াল করেন, আমি জাস্ট এই যে ক্যাটাগরিজ গুলো দিলাম, হ্যাঁ, আমি এইটুক কপি করে কি এই স্ট্রিক থেকে এই যে ইউএল পর্যন্ত সবগুলো আমি কপি করে, খেয়াল করেন সবাই, কপি করে আমি এই রাইট কন্টেন্টের মধ্যেও দিয়ে দিচ্ছি, আমি এর মধ্যেও দিয়ে দিলাম, আমি লিখলাম না আর কি, আর কপি করে দিয়ে দিলাম। আপনারাও এটা করতে পারেন, কোনো সমস্যা নেই, কারণ আপনারা তো এখন অনেক এক্সপেরিয়েন্সড হয়ে গেছে। স্যার ওটা রাইট রাইট কন্টেন্টের মধ্যে দিয়ে দিলাম, আমি আর চেঞ্জ করলাম না আসলে। তাহলে আমাদের ফলাফলটা কেমন আসে? এমন এসছে, ঠিক আছে না? আচ্ছা, আমি কন্টেন্টের মধ্যে কিছু একটা দিয়ে দেই আপাতত, কন্টেন্টের মধ্যে কিছু একটা দিয়ে দেই আপাতত। তো দেওয়ার জন্য যেটা করব, খেয়াল করেন, কন্টেন্টের মধ্যে এখানে কয়েকটা ডিপ দিয়ে দিতে পারি না? আচ্ছা, ডিপ না দিই, নাহলে প্রবলেম হবে, তখন আবার ঝামেলা শুরু হয়ে যাবে। তার সাথে আমরা একটা প্যারাগ্রাফ দিয়ে দেই, 2-3টা প্যারাগ্রাফ তো দিতে পারি। তো আমরা জানি প্যারাগ্রাফ দিলে একটা কি দিতে হয়, হেডিং কিন্তু দিয়ে দিতে হয়। তো আমরা একটা দিয়ে দিলাম হেডিং, H3, আমি দিচ্ছি দেখেন, দিস ইজ দ্য হেডিং 1 নাকি? আর আমার কিছু প্যারাগ্রাফ লাগবে না কয়েকটা, আমি জাস্ট প্যারাগ্রাফ দেওয়ার জন্য পি ট্যাগ দিলাম। এটা তো আমরা জানি প্যারা কিভাবে পাবো। আপনারা সবাই F1 দেন, F1 ক্লিক করেন, F1 এ ক্লিক করার দরকার নেই, F1 বাটনটা প্রেস করেন, করেছেন? এইরকম এসছে না? আমরা এখান থেকে এই প্যারাগুলো নিতে পারবো। আমি জাস্ট বড় করে এটা দেখি কোনটা নিব, এই যে এটা নিচ্ছি, ঠিক আছে? আমি এটা কপি করে নিচ্ছি, একটু কপি তো করতে পারবো আমরা, কপি করলাম, কপি করে জাস্ট এখান থেকে পেস্ট করে দিলাম, হ্যাঁ হয়েছে না? কি হয় না? আচ্ছা ঠিক আছে, F1 দিলেই কিন্তু এটা আসার কথা, আপনাদের এসছে। এবার আমরা দেখি যে কতদূর কি হইলো, আমার কিন্তু এরকম এসছে, ঠিক আছে? সবার হয়েছে?
আচ্ছা, আমার মনে হয় সবার এটুকু হয়ে যাওয়ার কথা। আমি জাস্ট কি করতেছি, কন্টেন্টটাকে বাড়ানোর জন্য, খেয়াল করেন, কন্টেন্টটাকে বাড়ানোর জন্য আমি এই পুরোটুক কপি করে, মানে এই স্ত্রী সহ, আমরা জানি প্রত্যেকটা প্যারারই একটা করে কি করব, একটা করে ছোট ছোট হেডিং দিয়ে দিব। যদি না লাগে জাস্ট প্যারা ইউজ করব। আমি জাস্ট কি করতেছি, এইটুক কপি করে কন্ট্রোল ডি দেবো, তাহলে তো একটাই শুধু আসবে। আচ্ছা ঠিক আছে, আমি এক কাজ করি, এই প্যারাগ্রাফটাকে আমি নিচে আবারও কপি করে পেস্ট করে দিচ্ছি। তো কন্ট্রোল ডি দিয়ে প্যারা করে নিলাম। এবার দেখি এসছে না? বাট প্রবলেম কোন জায়গায় বলেন? এখন কিন্তু কি হয়েছে বলেন তো, প্যারাগ্রাফ কিন্তু ফাঁকা হয় নাই, তাই না? আচ্ছা একটা কাজ করি, আমরা ওইভাবে না দিয়ে জেড করি, যা ছিল তাই করে রাখলাম। আমাদের এখান থেকে কোথায় শেষ হয়েছে, আমি পুরোটা কপি করে নিচ্ছি, এই যে এই 3 পর্যন্ত, তাহলে নিচের দিকে কপি করে পেস্ট করে দেবো। এমনি স্যার হচ্ছে এই স্ত্রী থেকে পি পর্যন্ত দিয়ে কন্ট্রোল ডি চাপলেও কাজ করে। হ্যাঁ হতো, পুরোটা select করে। হ্যাঁ আমি এখানে দিয়ে দিলাম। আমি চাচ্ছি 2টা প্যারা হোক আর কি, 2টা হোক, হেডিং আসুক। এসছে না এবার? আচ্ছা, সবার এসছে? স্যার আমার একটু প্রবলেম, বলেন। আমার এই মেনুটার ক্ষেত্রে স্যার ডিপটা কালো হয়ে গেছে। ডিপটা তো কালোই দিয়েছিলাম। না স্যার এই যে ও, তাহলে লেআউটের কোনো প্রবলেম আছে দেখতেছি। এটা কি সবার এসছে এরকম? আমরা এখন যেটা করব সেটা হচ্ছে একটা স্টাইল দিতে চাচ্ছি। এবার স্টাইলসের কাজ করব। খেয়াল করেন, এই যে বুলেট আছে না মেনুর, আমরা যে ইউএল এলআই গুলো নিয়েছি, ইউএল নিয়েছি না, আমরা এই বুলেট গুলো আগে কি করব, এখান থেকে সরাবো। এইরকম বুলেট দেখেছেন আপনারা? বুলেট তো থাকে না, ক্যাটাগরিতে কি বুলেট থাকে? বুলেট কিন্তু থাকে না। তাহলে একটু বুলেট সরানোর চেষ্টা করি। আমি স্টাইলে যাচ্ছি, style.css এ যাচ্ছি। এরপরে খেয়াল করেন, আমি জাস্ট দিচ্ছি, দেখেন খেয়াল করেন, আমি যদি ইউএল কোথায় আছে বলেন? লেফট কন্টেন্টের মধ্যে ইউএল আছে না? রাইট কন্টেন্টও আছে। রাইট কন্টেন্টও আছে। দেখেন আমি কি করি, আমি ডট দিলাম, আমি দিচ্ছি মেইন কন্টেন্ট। মেইন কন্টেন্টের মধ্যেই তো নাকি, আমি মেইন কন্টেন্ট বাদ দিলাম, এখন দেখি হয় কিনা আর কি। আমি দিচ্ছি লেফট কন্টেন্ট। লেফট কন্টেন্টের মধ্যে কি আছে? ইউএল আছে, আছে না? আমি ইউএল এর এখানে বলতেছি, দেখেন লিস্ট স্টাইল। এটা কি আসলে স্টাইল? এই যে বুলেট গুলো এসছে না, এগুলো কি আসলে স্টাইল, লিস্ট স্টাইল। আমি ইউএল এ এসে বলতেছি লিস্ট স্টাইল নাম, আমার দরকার নেই তাই বললাম নাম। কি বোঝা গেছে বিষয়টা? আমি লিস্ট স্টাইল কি দিলাম? নান। হ্যাঁ, এবার সেভ করে দেখি আমার কিন্তু কাজ হয়েছে। বাট ডান দিকেটা থেকে গেছে না? খেয়াল করেন, ডান দিকেটা থেকে গেছে না? তাহলে এটা একটা প্রবলেম কেন? যে আমাকে আবার সিএসএস লিখতে হবে। তার চাইতে আমরা একটা কাজ করি, দেখেন লিস্ট কন্টেন্টের জায়গায় মেইন কন্টেন্ট। হ্যাঁ, আমরা যেটা করতে পারি, হ্যাঁ ওটাও করতে পারি মেইন কন্টেন্ট, বা আর একটা কাজ করতে পারি, রাইট কন্টেন্টেও যেহেতু আছে, আমি দেখেন কি করতেছি, কপি করলাম রাইট কন্টেন্টও। খেয়াল করেন, কপি করে আমি এখানে পেস্ট করে দিচ্ছি এবং এখানে একটা কমা দিয়ে দিচ্ছি, কমা দিয়ে একটা স্পেস দিয়ে দিলাম। অর্থাৎ আমি বলছি রাইট কন্টেন্টের ইউএল, এখনো দেওয়া হয় নাই, আমি এখানে ইউএল, এটা এখানেও দিয়ে দিলাম ইউএল। অর্থাৎ আমি বললাম যে রাইট কন্টেন্টের ইউএল আর লেফট কন্টেন্টের ইউএল দুটোরই কি হোক, একই সাথে লিস্ট স্টাইল কি হোক, নান হয়ে যাক। তাহলে আমার একই সাথে দুইটার কাজ হয়ে যাওয়ার কথা হয়েছে না? তাহলে আমার দুইবার সিএসএস কিন্তু লিখতে হইল না। খেয়াল করেন নাকি? আমি কি বিষয়টা ক্লিয়ার করতে পারছি? আমি কি করলাম দেখেন, রাইট কন্টেন্টের ইউএল কমা দিলাম, আর লেফট কন্টেন্টের ইউএল এর জন্য একই সাথে কি লিখলাম, আমি স্টাইল দিলাম, যে লিস্ট স্টাইল হবে না। এর চাইতে আরো একটা ভালো উপায় আছে। কমা দিয়ে যে স্যার ওই স্পেস ওইটা না দিলেও হতো, হয়তো হয় না? দেখেন তো, হওয়ার তো কথা। হবে। আমি যদি স্যার এগুলো যদি না করি, ডিরেক্টলি যদি স্যার ইউএল দিয়ে, হ্যাঁ ওইটাই বলবো এখন। এর চাইতে ভালো কাজ আছে কি, আমি কিছু কিছু ক্ষেত্রে প্যারেন্টের তোয়াক্কা করব না, কিছু কিছু ক্ষেত্রে আমি কিছুই দেবো না। এখানে কপি করে যদি আমি এটা কাট করে দিলাম, আমার শুধুমাত্র ইউএলই দিলাম, তাতেও কিন্তু আমার কাজ হবে। তাহলে এটাই আমার ভালো। যদি আমরা প্যারাগ্রাফে কখনো কোনো ইউএল ব্যবহার করি তখন তো প্যারাগ্রাফে মানে তখন আলাদা একটা ওখানে ক্লাস নিয়ে নিব, তখন ক্লাস নিয়ে নেবো এটার জন্য আলাদা।
ক্লাসে কাজ করবে আইডি না, আইডিতেও ক্লাস করবে, যে কোনোটা ধরবেন সেটা দেখেন। UL এর জন্য। হ্যাঁ, আমি এখন সকল ইউএল এর জন্য এটা দিয়ে দিলাম যে যত, কারণ কোনো ইউএলই কিন্তু সাধারণত লিস্ট স্টাইল থাকে না, এই জন্য আমি ইউএল দিলাম। মানে কি, আমি যেখানেই এখন ইউএল ইউজ করি না কেন, একাই কি পেয়ে যাবে, লিস্ট স্টাইল নাম হয়ে যাবে, আমাকে আবার লিস্ট স্টাইল নাম করতে হবে না। তাহলে এটাই সুবিধা না? হয়ে যাবে তো কথা। হ্যাঁ, আমি হবে ওটাই তো বলবো। আমি এখন যেখানে আমার সাইটে, এই সাইটটাতে যেখানেই কি ইউজ করব, ইউএল ইউজ করব, একই ভাবে লিস্ট স্টাইল নাম হয়ে যাবে, আমাকে আবার পুনর্বার লিস্ট স্টাইল দিতে হবে না। সেই ক্ষেত্রে স্যার আমি চাচ্ছি যে ইউনিকলি, দেখা গেল যে কোথাও যদি আমি করতে চান, চাচ্ছি যে নির্দিষ্ট করে, অন্যগুলা থাকবে না স্টাইল, আরেকটা যাচ্ছে নির্দিষ্ট করে। সেই ক্ষেত্রে আপনাকে যেটা করে দিতে হবে সেটা হচ্ছে, মনে করেন চাচ্ছেন না, যেটাতে চাচ্ছেন না সেটাতে আপনি শুধুমাত্র ইউনিক ভাবে বলে দিবেন যে হ্যাঁ লিস্ট স্টাইল বুলেট বা লিস্ট স্টাইল ডিস্ক করে দিতে পারবেন আপনি। ওই যে ওই ক্লাসটাকে কল করে, হ্যাঁ, সাপোজ মনে করেন আপনি এভাবে দিয়েছেন বাট রাইট কন্টেন্টে চাচ্ছেন, সেক্ষেত্রে রাইট কন্টেন্ট আবার লিখবেন যে রাইট কন্টেন্ট ইউএল লিস্ট স্টাইল বুলেট, তাহলে বুলেট। হ্যাঁ, বুঝা গেছে? তাহলে হয়ে যাবে। হয়েছে না? এটা সবার হয়েছে? কঠিন কিন্তু হচ্ছে আস্তে আস্তে। ইউএল দিলে হচ্ছে, কিন্তু কমাকে দিলে একটা হচ্ছে একটা হচ্ছে। হওয়া উচিত, তার মানে কোথায় যে ভুল আছে। এক কাজ করি আমরা একটু, এই দেখেন না, আমরা জানি যে ক্যাটাগরিজ গুলোকে মিডিলে নিয়ে আসা যায় না, মানে সেন্ট্রাল পর্যায়ে রাখা যায় না। তাহলে একটা কাজ করতে পারি আমি, সেটা হচ্ছে এল এর মধ্যে এখানে দেখি হয় কিনা, আমি এভাবে দিতে পারি টেক্সট অ্যালাইন। টেক্সট অ্যালাইন বলে একটা প্রপার্টিজ আছে, জানি আমরা। অ্যালাইন করি না আমরা, দেখি না টেবিলে, এমনি অ্যালাইন করছি, text তো এখানে আমরা টেক্সট অ্যালাইন দিতে চাচ্ছি, দেখি হয় কিনা। টেক্সট অ্যালাইন আমি দিতে চাচ্ছি সেন্টার, আমরা ওখানে সেন্টার কিন্তু দেখছি, কিন্তু আমি টেক্সট অ্যালাইন দিলাম সেন্টার, কাজ করছে। কাজ কিন্তু হয়েছে, বাট প্রবলেম আছে, category- ক্যাটাগরিজটা আবার ওখানে থেকে গেছে। এটা কি পাগল নাকি? হ্যাঁ, তো সেন্ট্রালে গেলে তো সমান হবে না, কারণ সেন্ট্রালে গেলে তো মিডল, মানে কি সেন্ট্রাল পর্যায়ে চলে গেছে ও। তাহলে আরেকটা কাজ করতে পারেন, যদি এটা ওভাবেই চান, তাহলে সেন্টারে যদি আপনি না দিতে চান, ওভাবে যদি না দেই আমরা, তাহলে এক কাজ করি, আমি ইউএলটাকে প্যাডিং দেই, দেখি একটু প্যাডিং দিলাম 10 পিক্সেল, দেখি কি হয়। তাহলে কি হবে, একটু দূরে সরে যাওয়ার কথা, সরছে না? এই দেখেন, এটা যদি ভালো লাগে এটা দেন, আচ্ছা, যদি সেন্টার ইউজ করতে চাই তাহলে ওইভাবেই সেন্টার দেবেন, ওইভাবেই আসবে। সেন্টার ইউজ করলে তো মেইন কন্টেন্টেই আমি সেন্টার অ্যালাইন টেক্সট অ্যালাইন করে দেন, হ্যাঁ করে দেওয়া যাবে। তাহলে তো মেইন কন্টেন্ট দিলে এগুলো তো সেন্ট্রাল হয়ে যাবে, প্যারাগ্রাফ গুলো, তাহলে তো প্রবলেম হবে, প্যারাগুলো কেমন লাগবে আর কি, তাই না? তাহলে আমি কি দিলাম, প্যাডিং দিলাম, এটা 10 পিক্সেল দিলাম, একটু দূরে দূরে দেখেন, এই যে গায়ে ঠেকে গেছিল না এখানে, এবার কিন্তু সরতেছে না বা সরে গেছে একটু। আমি এক কাজ করতে পারি না, এই যে এলআই গুলোর নিচে একটা করে বর্ডার দিতে পারি না আমরা, দেখি না এরকম, দেখছি না? খেয়াল করেন, আমি প্রত্যেকটা এলআই এর নিচে একটা করে বর্ডার দিতে চাচ্ছি, মানে সেপারেট করতে চাচ্ছি। আমরা এখন পর্যন্ত যা করছি সেগুলো কি খুব কঠিন মনে হচ্ছে? না, না। আচ্ছা, আমি এখন যেটা করব সেটা হচ্ছে, আমি এবার কিন্তু আমাকে যেটা করতে হবে, স্যার, এই যে categories যেটা H3 tag, ওটা শুদ্ধে স্যার সকল কিছু সেন্টারে নিয়ে আসা যেত না? যাবে। সেটাও স্যার যাবে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে, দেখেন লেফট কন্টেন্ট আর রাইট কন্টেন্ট দুইটার মধ্যেই তো ইউএল এলআই আছে। আমি এখন যেটা করব সেটা হচ্ছে, আমি ডট দিলাম লেফট কন্টেন্ট, এর মধ্যে কি আছে, ইউএল আছে, তার মধ্যে কি আছে, এলআই আছে না? খেয়াল করেন, প্রথমে হচ্ছে লেফট কন্টেন্ট, তার মধ্যে কি আছে, ইউএল, তারপরে কি আছে, এলআই আছে। আমি এই এলআই গুলোকে বলতেছি বর্ডার বটম, বর্ডার না, বর্ডার বটম 1 পিক্সেল সলিড, আর একটা কালার দিয়ে দেই, আমি ডিডি দিলাম স্টাইল দিলেন না স্যার? না, ঠিক আছে। এবার যদি দেই তাহলে দেখি কি হয়, কালার পাইছে না? এই দেখেন বর্ডার কিন্তু পেয়ে গেছে, আপনাদের পাচ্ছে? আমি জাস্ট কি করলাম দেখেন, লেফট কন্টেন্ট, এরপরে দিলাম ইউএল, তারপরে দিলাম এলআই, আমি দিলাম বর্ডার বটম 1 পিক্সেল সলিড এবং হ্যাশ দিয়ে ডিডিডি দিলাম। আমি এটা কালারটা আমার কাছে ভালো লাগলো, আমি দিলাম, ঠিক আছে। এই সলিডটা কি, যে সলিড দিলাম, যে এই যে রাইট। এবার আমরা যেটা করব দেখেন, সলিড যদি না দিতাম, আমি এই কালারটা চেঞ্জ করে দিই তাহলে আরো ভালো বোঝা যাবে আর কি। আমি দিলাম ব্ল্যাক দিয়ে দিলাম, আমি এই সলিডের বদলে দিয়ে দিলাম। আচ্ছা, এখন দেখি কি হয়।
এই দেখেন এইরকম কিন্তু এসছে, তাই না? আমি এই সলিডের বদলে আমি দিচ্ছি দেখেন ডটেড, আছে না ডটেড, ডট 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 করে যে এটা আসে সেটা হচ্ছে ডটেড। এবার আমি দেখি এটা রেজাল্টটা কি আসে, দেখেন এবার ডট 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 দিয়ে এসছে কিন্তু। আপনাদের এসছে? একটা কোশ্চেন বলেন। আমি চাচ্ছি যে না আমার পুরো যে ডিপটা আছে, মানে আমি যে পেডিংটা দিচ্ছি পেডিংটা থেকেও আমার আন্ডারলাইনটা হবে, এটা কি সম্ভব? অবশ্যই সম্ভব, সেটা তো ইউএল এর আমি দিয়েছি আর কি প্যাডিং। আমাদের যে মেনুগুলো আছে, মেনুগুলো এখন দেখা যাচ্ছে যেখান থেকে আমার টেক্সট স্টার্ট সেখান থেকেই আমার দেখা যাচ্ছে যে বর্ডার। আচ্ছা বলছি, চাচ্ছি যে একেবারে লেফট থেকে পুরো ডিপটাও আর আচ্ছা খেয়াল করেন, আমরা একটা ব্যাপার দেখি তাহলে কি হয়। আমি জাস্ট এখানে একটা ডিসপ্লে ব্লক বলে একটা ব্যবহার করতে পারি, যাচ্ছি দেখি হয় কিনা, কেমন? আচ্ছা একটা কাজ করি, দেখি উইড 100% দিয়ে দেখি কি হয়, উইড হয় কিনা 100%। অর্থাৎ আমি চাচ্ছি যে ইউএল এর একটা উইড যতটুকু সেইটুকু দখল করুক 100%, দেখি। না করতেছে না কিন্তু কাজ কিন্তু করছে না, তাই না? কাজ করছে না, বৃথা হইল। তাহলে আমরা এটাই দেখি, পরবর্তীতে ওইটা দেখবো অন্যরকম ভাবে। আমরা আসলে ইউজ করবো কি, এ ইউজ করবো, এলআই এর মধ্যে এ, যখন ওগুলো করবো তখন ওইটা পাবে, কোনো সমস্যা নেই, কেমন? আচ্ছা তাহলে আমরা যেটা করলাম সেটা হচ্ছে এইভাবে করে বর্ডার দিলাম। আচ্ছা ডিসপ্লে ব্লক দিয়েছিলাম, ওটা দেখবো আসলে ব্লকের কি কাজ আমরা দেখবো পরবর্তীতে। তো ডটেড দিলাম। আচ্ছা আমি এখানে যদি ডটেড না ইউজ করে ড্যাশ ইউজ করি তাহলে কি হয় দেখেন, ড্যাশ, তাহলে কি হবে, ড্যাশ ড্যাশ হয়ে আসবে, যে বড় বড় ডটেড গুলো আসবে দেখেন ড্যাশ হয়ে আসবে। সবার এসছে এরকম? তো আমাদের মনে হয় যে ওইটাই ভালো, তাই না? সলিডটাই ভালো। তাহলে আমরা সলিড দিলাম এবং কালারটা হালকা করে দেই না, কালারটা কি দিয়েছিলাম বলেন তো? স্যার ডিডি দিয়েছিলাম। সবার হয়েছে এরকম? আচ্ছা তাহলে আমি এভাবে দিলাম। তো আমার ডান দিকেরটা তো কি এরকম দেওয়া দরকার নেই, ডান দিকেটাও এরকম হওয়া উচিত না? তাহলে আমরা কাজ করি, হ্যাঁ তাহলে আমি যেটা করব সেটা হচ্ছে এই ইউএল এর যেমন এলআইটাকে দিছি এখানে, আমি তো এলআই কাজ করি, এই যে যেমন লেফট কন্টেন্টে দিছি, তাহলে রাইট কন্টেন্টটাকে আমি কমা দিয়ে দিতে পারি না ওখানে? আমি জাস্ট কপি করে দেখেন এখানে একটা কমা দিয়ে দিচ্ছি, এবং ওরও তো ইউএল এলআই আছে, আমি ইউএল এলআই গুলোকে কি করে দিচ্ছি, কপি করে এখানে, হ্যাঁ এখানে দিয়ে দিলাম। বাংলাদেশের এখন ভরসা হচ্ছে কপি আর পেস্ট। কি বিষয়টা কি ক্লিয়ার? নতুন ধর্ম তো বেরোছে। হ্যাঁ তাহলে এই দেখেন আমার কিন্তু দুইটাতেই হয়ে গেছে, হয়েছে না সবার? আমার মনে হয় সবার হয়ে গেছে। বিভিন্ন ধর্ম থেকে পারা যাচ্ছে? নিয়ে এসে না পারলে কিন্তু বলতে হবে, আর না পারার কিছুই নাই, একদম সোজা জিনিস। হয়ে গেছে সবার? সবার আচ্ছা এবার আমরা যেটা করব সেটা হচ্ছে ফুটার তো, বাট এই যে লেখাগুলো দেখেন কেমন একটু মানে ইয়া হয়ে আছে না, মানে ঠেকে আছে, গায়ে গায়ে ঠেকে আছে। এক কাজ করতে পারি, আমি এই হেডার গুলো আছে না, এই হেডিং গুলোকে কি করব, নিচে 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 আর উপরে একটু করে মার্জিন দিতে পারি না? মানে হেডিং গুলো একটু তো দূরে থাকবে, গায়ে গায়ে ঠেকে আছে মনে হচ্ছে যে প্যারাগ্রাফের সাথে। তাহলে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এই হেডিংটা কোথায় আছে বলেন তো, কার মধ্যে আছে? মেইন কন্টেন্টের মধ্যে আছে। তো আমি স্টাইলে যাচ্ছি, আমি ঠিক এখানে দেখেন লিখতেছি কি মেইন কন্টেন্ট না, কন্টেন্টের মধ্যে আছে ইয়াটা, আমি দিলাম কন্টেন্ট, তার মধ্যে কি আছে বলেন, H3 আমি দিচ্ছি মার্জিন। খেয়াল করেন এটা আপনারা মনে হয় জানেন, মার্জিন দিতে যাচ্ছি কি উপরে আর নিচে, আমি দিতে চাচ্ছি মার্জিন কোথায় কোথায়, উপরে আর নিচে। আমি মার্জিন দিচ্ছি 20 পিক্সেল 0। বলেন এখন এটা কি হইলো? এটা উপরে 20 নিচে 20 হলো আর ডানে ভাবে 0 হলো। হ্যাঁ আমি দিতে চাচ্ছি মার্জিন 20 পিক্সেল 0, তার মানে হচ্ছে এই যে দেখেন আমি চাচ্ছি যে এটা আমার হেডিং না, হেডিং এর ঠিক নিচে, অর্থাৎ এখানেও 20 পিক্সেল মার্জিন হোক, উপরেও 20 পিক্সেল মার্জিন হোক। এই জন্য আমি দিলাম কি মার্জিন 20 পিক্সেল 0, অর্থাৎ উপরে আর নিচে
20 পিক্সেল করে তুমি মার্জিন পাবা, আর ডান দিকে আর বাম দিকে 0, অর্থাৎ ডান দিকে বাম দিকে আমার মার্জিন দরকার নেই। আচ্ছা, আমি এটাকে সেভ করিনি, কি হলো এটা, সেভ করে নিলাম। এবার যদি এটা করি, দেখেন আমার কিন্তু মার্জিন পেয়ে গেছে, রাইট নাকি বলেন? আচ্ছা, হয়েছে সবার? এটা খুব জটিল কি মনে হচ্ছে কোডটা? একটু একটু লাগছে এখন পর্যন্ত, তো ভালো লাগতেছে, বাসায় গেলে আর একটু চলে যাবে। বাসায় গেলে আবার দেখলে ঠিক হয়ে যাবে, তাই না? নাকি? আর আমরা তো কোনো আমাদের প্রবলেম নাই। কার কার হয় না মার্জিন? আপনার তো হয় না এটা, না? আচ্ছা, ওটা আমি ব্যাকগ্রাউন্ড অফ করে দিয়েছি স্যার। মার্জিন ছাড়াই পাচ্ছে। ও হচ্ছে না এখন সবার? আচ্ছা, গুড। হয় নাই? এবার আমরা একটা কাজ করতে পারি, দেখেন আর একটা কাজ করতে পারি, খেয়াল করেন যে আমার প্যারাগ্রাফ গুলো, এই দেখেন প্যারাগ্রাফ গুলো এসছে বাট এবড়ো থেবড়ো ভাবে আছে, দেখছেন? একটার প্রথমটা শেষ হয়েছে মনে করেন অন্য জায়গায়, তারপরেটা একটু একটু কেমন পেছন দিক থেকে মানে কবিতা লেখার মতো হয়েছে। বাট আমরা চাচ্ছি কি যে সবগুলো লাইনগুলো যেন একসাথে এক জায়গায় শেষ হয়। তাহলে এটা করার জন্য আমরা কি করতে পারি বলেন? টেক্সট লাইন জাস্টিফাই কাকে করব বলেন? টেক্সট লাইন জাস্টিফাই কাকে করব? প্যারাগ্রাফ গুলোকে। তাহলে এই প্যারাগ্রাফ গুলো আছে কোথায়? পি। তাহলে হচ্ছে এটার মধ্যেই আছে, এখানেই আছে না? তাহলে আমি এক কাজ করতে পারি, আবার নিচে আমি লিখতেছি ডট কন্টেন্ট, ডট কন্টেন্ট। আচ্ছা, আমরা কোথাও এখানে জাস্টিফাই করছিলাম নাকি? আচ্ছা, করি নাই। ডট কন্টেন্ট পি, এগুলোকে আমি বলছি টেক্সট অ্যালাইন জাস্টিফাই। টেক্সট অ্যালাইন জাস্টিফাই। এবার আপনারা রান করে দেখেন আসলে কি ঘটে। টেক্সট অ্যালাইন জাস্টিফাই দিয়ে কি ঘটলো দেখেন। চেষ্টা করছে একই জায়গা থেকে শুরু আর একই জায়গায় শেষ করা। হয়েছে না? এবার কিন্তু লেখাগুলো একটু দেখতে ভালো লাগবে, দেখেন এই দেখেন লেখাগুলো একটু সুন্দর লাগতেছে, মার্জিত ভাবে এসছে, তাই না? সালাম টালাম দিয়ে এসছে আর কি। ওকে, একটা করে প্রবলেম ক্রিয়েট হইছে আর এগুলো আমি ট্যাগ সলভ করে ফেলবো। আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে এই যে হেডার গুলো আছে, এই যে হেডিং গুলো আছে না, এই হেডিং গুলোর কালার গুলো চেঞ্জ করে দেয়, অন্য কালার দেই। হেডিং গুলোর কালার আলাদা করে দিতে পারি না? ওরা যে হেডিং, এটার একটু মানে ওইরকম একটা ভাব থাকা দরকার। তো আমি হেডিংটার কালার আলাদা করব, এই জন্য দেখেন কি করতেছি, H3 তে আমার হেডিং গুলো আলাদা করব, কালার চেঞ্জ করব, এই জন্য আমি দিচ্ছি দেখেন কালার। খেয়াল করেন আমি কি দিলাম? কালার। কালার কি দেব? কি দেব বলেন? কালার কি দেব? রেড দেব? দেব না? ব্লু? আচ্ছা, আপনার কথাই শুনলাম। 66688 চারটে 6 ডাবল কি দেব? চারটে 6 তারপর ডাবল দিলাম, এটা দিলাম, দেখি কি হয়, কিরকম আসে। ব্লু না? রাক্ষসের রাক্ষস মনে হয়। এই দেখেন এসছে না? বাট প্রবলেম কি বলেন? আমার ক্যাটাগরিজ গুলো কিন্তু আসে নাই। কেন? কারণ আমি যেগুলো দিয়েছি সেটা হচ্ছে শুধু কন্টেন্টের H3 এর মধ্যে দিয়েছি। তাহলে আমি একটা কাজ করতে পারি না? না, আমি যেটা করতে পারি সেটা হচ্ছে মেন কন্টেন্টের H3 দিতে পারি, তাহলে সবাই পেয়ে যাবে একসাথে। কারণটা কি? লেফট কন্টেন্ট বলেন আর রাইট কন্টেন্ট বলেন আর কন্টেন্ট বলেন, সবাই তো মেন কন্টেন্টের মধ্যেই আছে। তো মেন কন্টেন্টের সাথে H3 এর সম্পর্ক নেই। তাহলে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে এই কালারটা আমি কপি করতেছি, দিয়ে আমি কোথায় দিব বলেন? মেইন কন্টেন্ট। খেয়াল করেন আসলে ইজি ব্যাপার, কিন্তু এগুলো খুব জটিল কিন্তু নয়। H3 দিচ্ছি এবং এটার মধ্যে আমি কালার দিয়ে দিচ্ছি, কপি করে পেস্ট করে দিচ্ছি। এবার দেখি আমাদের সবগুলো হয় কিনা। সবগুলো কিন্তু এবার পেয়ে গেছে। মেইন কন্টেন্ট ফাঁকা ছিল, এই কেবল মেইন কন্টেন্ট। তাহলে তো আমার নিচেরটা আর দরকার নেই স্যার। না, নিচের কালারটা দরকার নেই আমার। কি বিষয়টাকে আমি বোঝাতে পারছি? মেইন কন্টেন্টের সাথে H3 কোনো সম্পর্ক নেই। মেইন কন্টেন্টের ছেলেকে লেফট কন্টেন্ট, কন্টেন্ট আর কে রাইট কন্টেন্ট, তার মধ্যে কি আছে? H3 আছে। তাহলে বলা যায় H3 এর সাথে হচ্ছে মেইন কন্টেন্টের দাদা নাতির সম্পর্ক, তাই না? আমি ওভাবে দিয়ে দিলাম, কেমন? আচ্ছা,
এরকম সবার মনে হয় এসছে, তাই না? আমি এক কাজ করি, এই যে লেখাগুলো এই ফন্ট আর এই ফন্ট কিন্তু একই, আমি ফন্টগুলো আলাদা করতে পারি না? পারি আমরা ফন্টগুলো আলাদা করতে? খেয়াল করেন সবাই, আমি জাস্ট স্টাইলিশের মানে সিএসএস এর ব্যবহার দেখাচ্ছি, আপনারা ইচ্ছে মতো আপনি ইউজ করতে পারেন। আমি এই H3 গুলোকে দেখেন কি লিখছি, ফন্ট আলাদা করে দেব। আমি দিচ্ছি দেখেন ফন্ট ফ্যামিলি, কি ইউজ করব? ফন্ট ফ্যামিলি। কি ইউজ করব? আমি টাহুমা বলে একটা ফন্ট ফ্যামিলির টাহুমা দিচ্ছি, টাহুমা। H3 সবগুলো চেঞ্জ হয়ে গেল না? হ্যাঁ, তাহলে আমি কি দিলাম? ফন্ট ফ্যামিলি টাহুমা। দেখি কোনো কিছু চেঞ্জ হয় কিনা। দেখেন টাহুমা বলে একটা ফন্ট আছে, আমার ভালো লাগে, আমি দিলাম। আছে দেখি তো দিছেন, আন্দাজিতে নাম লিখলে কাজ। এই দেখেন ইয়াটা কিন্তু আলাদা হয়ে গেছে, ঠিক আছে না? আমি কি দিলাম? ফন্ট ফ্যামিলি টাহুমা। হয়েছে সবার? আচ্ছা, আমি আরো সিএসএস দিতে পারি, দেই নাকি দেব? আচ্ছা, সেটা হচ্ছে আমি দিচ্ছি টেক্সট, খেয়াল করেন আমি দিচ্ছি টেক্সট ট্রান্সফর্ম। কি দেব? টেক্সট ট্রান্সফর্ম। টেক্সট ট্রান্সফর্ম সবার এসছে এরকম? টেক্সট ট্রান্সফর্ম আপার কেস দিচ্ছি, অর্থাৎ সবগুলো বড় হাতের অক্ষর চাচ্ছি আমি। টেক্সট ট্রান্সফর্ম আপার কেস দিলাম। এবার দেখি কি আসে, আমার সবগুলো আপার কেস চলে এসেছে। মানে আমাদের ইচ্ছে মতো আমরা কি করতে পারতেছি? কন্ট্রোল করতে পারছি। আমাদের অ্যাট্রিবিউট দিয়ে কি করে নিচ্ছি? কন্ট্রোল করে নিচ্ছি আমাদেরকে, নাকি সুন্দরভাবে উপস্থাপন করার জন্য। কার সামনে? তাহলে আমরা এখানে দিয়ে দিচ্ছি কি? ট্রান্সফর্ম, টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, টেক্সট ট্রান্সফর্ম আপার কেস। বাট আমার কাছে কেন যেন মনে হচ্ছে একটু বড় বড় হয়ে গেল না লেখাগুলো, একটু ছোট করে দেওয়া দরকার। আমি এক কাজ করি, আমি একটু ফন্ট সাইজটা কমাই দেই। তাহলে ফন্ট সাইজ কমানোর জন্য যেটা করতে পারবো সেটা হচ্ছে ফন্ট সাইজ। আমি দিচ্ছি 16 পিক্সেল, দেখি কতটুকু হয়। আমি দিলাম কি? 16 পিক্সেল, ঠিক আছে? ফন্ট সাইজ কত দিলাম? 16 পিক্সেল। ছোট হয়ে গেছে না? বলেন এটাতে কোনো প্রবলেম আছে এখন? না, এখন ঠিক আছে। এখন ঠিক আছে, ওকে সবাই ওকে? মেইন মেনু কিভাবে করব? আচ্ছা দেখি। আর শুধু ফুটারটা বাকি আছে। আচ্ছা, এবার আমরা কাজ করি, সেটা হচ্ছে একটা ফুটার দিয়ে ফেলি। এগুলো হচ্ছে সিম্পল আর কি, দেখানোর জন্য দেখালাম। আসলে তো এভাবে করবেন না, তাই না? অনেক সুন্দর সুন্দর আপনারা লেআউট তৈরি করবেন, বাট লেআউট এরকম ভাবে তো তৈরি করা যাবে, তাই না? আচ্ছা, যেটা এখন করব সেটা হচ্ছে একটা ফুটার নিয়ে নেই। ঘুম আসছে আপনাদের? ঘুম আসতেছে? আমরা কি করলাম? ফুটার নিলাম, ব্যাকগ্রাউন্ড দিলাম, একটা উইডথ দিলাম, হাইট দিলাম, একটা মার্জিন টপ দিলাম, এবং এটা যদি এবার রান করি তাহলে দেখবো আমরা কেমন আসছে। আসে নাই? কেন আসে নাই? সেভ করা হয় না। ফ্লোট লেফট করিনি তাই? দেখেন আপনাদের আসছে কিনা। ফ্লোট লেফট আমরা একটা দিয়ে ফেলবো, কেমন? আমরা একটা ফ্লোট লেফট দিয়ে নিচ্ছি, এবার কিন্তু এসেছে। এখন দেখেন আমাদের কিন্তু এই যে মেইনের হাইট, হ্যাঁ উইথ 100%, এই যে দেখেন মেইনের একটা হাইট দিয়ে রাখছিলাম না 1000 পিক্সেল, আমাদের কি আর দরকার আছে ওইটা? তাহলে আমি এক কাজ করি, আমার এই যে মেইনের হাইটটা দিয়ে রাখছিলাম এইটা কিন্তু আমরা কেটে দিচ্ছি আপাতত, দেখি কি আসে। পেয়েছে? আমরা এইভাবে দিয়ে দিলাম, আমরা মেনুর হাইটটা কেটে দিলাম। হ্যাঁ, কোড খেয়াল করে কিছুই না, আমরা ওইভাবেই করলাম। ফুটারের এটা কি করলাম? এই তো ব্যাকগ্রাউন্ড দিলাম, উইডথ দিলাম, হাইট দিলাম, মার্জিন টপ দিলাম, ফ্লোট লেফট করলাম। কন্টেন্ট এসিতে দেওয়া মার্জিন, কিন্তু আপনার ইয়েতে মার্জিন দেওয়া নেই। ঠিক আছে, আপনার এই মেইন কন্টেন্ট এসিতে, মেইন কন্টেন্ট এসিতে মার্জিন দিয়ে, আচ্ছা তো ওইটা একটু মার্জিন দিয়ে দেন, ওই একই মার্জিন। হয়েছে সবার?
দেখেন সবার হওয়ার কথা। বাই ডিফল্ট সবার হয়েছে? শো করবে না কেন? আমার তো করতেছে। এরকম করে না? এরকম আছে না আপনার? আমি তো হাইট মুছে দিয়েছি। আমি কিন্তু হাইট মুছে দিয়েছি, দেখেন মেইনের কিন্তু হাইট মুছে দিয়েছি। সবার এসছে? হ্যাঁ আসছে, কিন্তু স্যার নিচে আবার আরেকটু অতিরিক্ত অংশ হ্যাঁ হয়েছে। এখানে এই যে নিচে একদম হ্যাঁ হয়েছে ওইটা। এখানে কি এটা? ব্যাকগ্রাউন্ড ওটা স্যার ব্যাকগ্রাউন্ড। কিসের ব্যাকগ্রাউন্ড এটা? এটা তো স্যার টাকা দিতে হবে না। সো ওটা হচ্ছে বডি ব্যাকগ্রাউন্ড। বডিতে কি আমরা হাইট রেট দিয়ে রাখছি? না, বডিতে শুধু একটা ব্যাকগ্রাউন্ড দিছি। ব্যাকগ্রাউন্ড দিয়ে রাখছি, তাই না? তো বডির আসলে তো একটা হাইট তো এমনিতে একটা বডির কমপক্ষে, মানে আসলে আমাদের তো এটা হাইট অনেক কম হয়ে গেছে। মনিটরের হাইটটা বুঝেন না বিষয়টা? মানে আমাদের আসলে বডি এখন বলেন যে আমার হাইট হচ্ছে এতটুকু, তাই না? কমপক্ষে আমার এটুক তো দেখাবে। আমাকে লম্বা করে পিটিয়ে মনে করে লম্বা যখন করবে সেটা আলাদা কথা, বাট কমপক্ষে আমার এই হাইট তো থাকবেই। তো বডির তো একটা হাইট আলাদা আছেই, ওইটা পর্যন্ত তো হইতে হবে। আমাদের সাইডটা আসলে অনেক ছোট হাইটে, এই জন্য ও পায় নাই আর কি। আমি যদি আরো বাড়াই দেই ঠিক ওই পর্যন্ত পেয়ে যাবে, আরো পার হয়ে চলে যাবে, তাই না? এই পর্যন্ত তো ক্লিয়ার। তো ফুটারের মধ্যে আসলে কি থাকে বলেন তো? কপিরাইট লোগো, কপিরাইট বলেও থাকে একটা বিষয়। তো আমরা ওইটা দিয়ে দিই, তাহলে পূর্ণাঙ্গ হবে। তা আমি একটা কাজ করি, খেয়াল করেন, ফুটারের মধ্যে এই ইন্ডেক্সে যাচ্ছি, ফুটারের মধ্যে আমি একটা পি নিচ্ছি, পি দিয়ে কপিরাইট দিব। তো হ্যাঁ হ্যাঁ, কপিরাইটের ঠিক ওখানে কি থাকে বলেন তো? পেছনে বা সামনে কি থাকে? একটা কপিরাইটের একটা চিহ্ন থাকে না? কোথায় থাকে বলেন? সামনে। তো আমি জাস্ট সামনে দিকে না, এটা আনার জন্য যেটা করব সেটা দেখেন, মানে ওইটা কিন্তু আলাদা চিহ্ন। দেখেন কি করতেছি, এন্ড পার্সন, অর্থাৎ হচ্ছে এই যে এন্ড আছে না, দেখতেছেন এন্ড দিলাম ওইরকম। এরপর আমি জাস্ট লিখবো কপি, কপি, হ্যাঁ এন্ড দেওয়ার পরে কপি দিলাম। এবং এই যে কপি দেখেন লেখা আছে না, আমি এটা কপিটা সিলেক্ট করলাম। এবার দেখি যে আসলে কি আসলো। আমি এটা সিলেক্ট করে দিয়ে সেভ করে রান করতেছি, দেখেন আমার কিন্তু এই চিহ্নটা এসছে, এসছে না? আচ্ছা, এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আবার কপি রাইট বাই রুবেল আহমেদ। মনে করেন কি রুবেল আহমেদ দেব নাকি? না না, আরে ভাই আপনারা আপনাদেরটা দিবেন। আপনি যে এরকমই বলছেন, যে বলতেছি রুবেল আহমেদ আমি দিলাম আর কি। আমার এরকম এসছে, আপনাদের দেখেন কি রকম এসছে। হ্যাঁ, এইটা যদি চাই স্যার, কপিরাইটটা তো একদম উপরে আছে, এটা যদি চাই ঠিক ফুটারের মাঝ বরাবর যাবো আমরা, সমস্যা নেই, ঠিক আছে না? এক কাজ করি, আমরা দেখি ওইটা করার জন্য চেষ্টা করি। তো এই যে পিটা আছে, খেয়াল করেন, আমরা দিলাম কি, এই দেখেন এখানে এসছে। আমরা চাচ্ছি যে এই কপিরাইট বাই রুবেল আহমেদ এটা মিডিলে যাক, আর একটু মানে ফুটারের ঠিক এই মিডিল বরাবর আসুক, তাই না? দেখি, চেষ্টা করে দেখি। স্টাইল দেই, তাহলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ফুটারের ঠিক এখানে আমি দিচ্ছি ফুটার পি, আমি দিচ্ছি মার্জিন টপ দিলাম 8 পিক্সেল দিলাম, দেখি কতদূর কি আসে। হ্যাঁ, দিতে পারি না? মার্জিন টপ দিচ্ছি 8 পিক্সেল। এটা কি আমাদের কাছে অপরিচিত? সুপরিচিত একটা বিষয়। দেখি এসছে না, নিচে যাচ্ছে না? আমি আবারও দেই, খেয়াল করেন, আরেকটু দেই, আমি দিলাম 10 পিক্সেল। এই দেখেন আমাদের কিন্তু মোটামুটি মিডিলে এসছে বলা যায় নাকি? আর একটু বেশি দিলে মনে হয় আর একটু ভালো হবে। আমি 12 পিক্সেল দিলাম, আমার কিন্তু এই দেখেন এবার মিডিলে আছে, রাইট? বাট আমি চাচ্ছি সেন্টারে নিয়ে যেতে। তাহলে কি করতে পারি বলেন? আমি কি এখানে টেক্সট লাইন সেন্টার দিলে যাবে? প্যারাগ্রাফে। আচ্ছা দেখি, দেখেন কি হয়। আমরা দেখি না, দেখতে তো সমস্যা নাই। টেক্সট লাইন সেন্টার দিলাম, গেছে না? কাজ কিন্তু আমার হয়ে গেছে, নাকি বলেন? হয়েছে আপনাদের? গুড।
আমার মনে হয় সবার হয়ে গেছে একটু নাকি? কোডটা আবার একটু দেখি। আচ্ছা মার্জিন টপ দিয়ে অফ মার্জিন টপ দিলাম, সবার হয়েছে একটু না স্যার, করেন আমার কি হয় না? কাজ নেই। সেটা হচ্ছে HTML CSS দিয়ে যেটা করলাম সেটা হচ্ছে কি একটা লেআউট তৈরি করলাম এবং সেই লেআউটে লোগো আর ইমেজ দেখলাম, বাট সেটা শুধু দিয়ে দেখেছিলাম কিভাবে ব্যানার এবং ইমেজ লোগো দিলাম ইমেজ ট্যাগ ইউজ করে, বাট আমরা যেটা ব্যাকগ্রাউন্ড আকারেও দেওয়া যায় বা দেখতে পারি এটা কিন্তু আমরা এখন পর্যন্ত দেখি নাই, তাই না? ব্যাকগ্রাউন্ড দিয়ে যে ইমেজ দেওয়া যায় সেটা কিন্তু দেখি নাই এবং ওইটাই কিন্তু সবচেয়ে যুগোপযোগী। তো আমরা শেষমেশ ওই কাজটুকু করে আজকের মতো এই সেশনটা শেষ করব এবং আপনাদের একটা কি দেওয়া হবে টাস্ক দিয়ে দেবো, কেমন? তো আমরা শুধুমাত্র ইমেজ কিভাবে দিচ্ছি আমরা ব্যাকগ্রাউন্ড দিয়ে এইটুক দেখে ফেলি নাকি? করবো এইটুক? জি স্যার। হ্যাঁ আপনাদের কি ক্লাস আছে কবে? আজকে কোথায়? আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আপনারা এখানে রেখে দেবো না না স্যার না স্যার, একটা ট্যাগ 2 মিনিট। আচ্ছা যেটা করব খেয়াল করেন, ইনডেক্স থেকে আমি ইনডেক্স ফাইলে যাচ্ছি, ইনডেক্স ফাইলে গিয়ে এই যে ইমেজগুলো দিয়েছিলাম না লোগোর জন্য, আমি জাস্ট এটা এখন কেটে দিচ্ছি। বাট ইমেজ কিন্তু লোগোতে কিন্তু ইমেজ আকারেই দিতে হয়, আচ্ছা লোগোতে কিন্তু ইমেজ আকারেই দিতে হয়, তো আমি এটা দিয়ে রাখি। ব্যানারটা আমি ওভাবে অন্যভাবে দেই, লোগোতে কিন্তু ইমেজ আকারেই দিতে হয়, ওটা দেয় না কেউ কখনো, ব্যাকগ্রাউন্ড আকারে দেয় না সাধারণত, কেমন? হ্যাঁ আমি ব্যানারটা দিচ্ছি, আমি ব্যানারটাতে এই ইমেজটা কি করলাম, আচ্ছা আমি এটা কমেন্ট করে রাখি সেটাই ভালো, আমি এটা কমেন্ট করে দিলাম, আমার কিন্তু ব্যানার আর ইমেজ থাকবে না। আচ্ছা ইমেজ আমি জাস্ট কি করব খেয়াল করেন, আমি ব্যানারে চলে যাচ্ছি, এবার স্টাইল দিচ্ছি ব্যানারে, ব্যানার বলে কোনো ইয়ে আছে না? জি, তাহলে আমার এই ব্যানার ইমেজেরও কিন্তু এখন আর দরকার হচ্ছে না, কেমন? আমি এটাও কমেন্ট করে রাখতেছি নাকি বলেন? আমি জাস্ট এখানে এসে কি করতেছি দেখেন, ডট দিলাম, ব্যানার দিলাম, ব্যানার দিলাম এবং এখানে একটা স্টাইল দিচ্ছি, দেখেন আমি দিচ্ছি ব্যাকগ্রাউন্ড, কি দেবো? ব্যাকগ্রাউন্ড। আচ্ছা ডট ব্যানারে হ্যাঁ আমি ডট ব্যানার কি দিচ্ছি? ব্যাকগ্রাউন্ড। আমাকে ব্যাকগ্রাউন্ড বলতে হলে আমি দিয়ে দিব ব্যাকগ্রাউন্ড ইউআরএল, অর্থাৎ আমি যেহেতু ইমেজ ইউজ করতে চাচ্ছি আমাকে বলে দিতে হবে কোন ইমেজটা, তার ঠিকানাটা আমাকে বলে দিতে হবে, এই জন্য আমি কি দিলাম? ইউআরএল। এবার এর মধ্যে এসে আমি জাস্ট কি করতেছি, কন্ট্রোল ধরে স্পেস দিচ্ছি। আমি এবার কোন ফাইলের মধ্যে আছি বলেন? আসি আমরা সিএসএস এখান থেকে। আমি সিএসএস ফাইলের মধ্যে কিন্তু আছি, স্টাইল শীটের মধ্যে আছি না? আমাকে যেতে হবে কোথায় বলেন তো? ইমেজ ফোল্ডারে যেতে হবে। তাহলে আমাকে আগে কোথা থেকে বের হতে হবে বলেন? সিএসএস ফোল্ডার থেকে বের হতে হবে, না হলে আমি যেতে পারবো? আমি সিএসএস ফোল্ডারের মধ্যে আছি, style.css এ আছি, তাহলে আমাকে আগে কি করতে হবে? এই সিএসএস ফোল্ডার থেকে বের হতে হবে, বের হয়ে না আমি ইমেজের মধ্যে যাব। এই জন্য দেখেন এই যে ডট 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 এসছে না, এটা হচ্ছে বের হওয়ার চিহ্ন, আমি এটা দিলাম, তার মানে আমি সিএসএস ফোল্ডার থেকে এবার বের হয়ে গেলাম, এবার আমি উন্মুক্ত, কারাগার ভেঙে ফেলেছি, এবার কোথায় যাব? ভেঙে ফেলো, ঠিক আছে? এবার আমি আবার কন্ট্রোল ধরে স্পেস দিলাম, এবার আমার দেখেন ইমেজ এসছে, ইমেজ আসছে না, এই দেখেন ইমেজ আইএমজি ফোল্ডারটা এসছে। আমি কোনটা নিব বলেন তো? এর মধ্যে .jpg এই এটা নিলাম, এবার আমি সেভ করে দিচ্ছি, সেভ করে আমি ব্রাউজ করি, দেখেন কি এসছে, এসছে আপনাদের? আসে নাই, আসছে কিন্তু ওই যে আমার কিন্তু আসে নাই। আমারও আসে নাই স্যার। কেন আসে নাই? এসছে। আমরা একটা কাজ করি, এর বাবাকে ডেকে আনি তো দেখি যে আসছে না আপনার ছেলের ইয়া আছে কিনা দেখি, আমরা জাস্ট এখানে দিয়ে দিচ্ছি, আসছে আপনার? আমার বাবার ডাকা ছাড়াই এটা দেখি কি আমার হয়। আসে নাই স্যার। আমার কিন্তু বাবাকে ডেকেই হয়েছে। স্যার আমার তো টাকা পড়া আসলো না। আমরা যদি স্যার এটা ওই ব্যানারে দিয়ে দিই স্যার কিন্তু স্যার ওই যে ওর বাবাকে না হলে ওই করলো না, ও ওইভাবে ইমেজ দেওয়া করে, আসলে সাধারণত ওটাও দেওয়া যায়, বাট এখন এটা ইউজ করা হয় বেশি। কেন বলি, কেন ইউজ করা হয় এবার আমি দেখাই, খেয়াল করেন। স্যার আমার তো আসলো না স্যার। হুম? আমার আসে নাই, সমস্যা হয়েছে। এখন আসে নাই, এটা দেখেন আসবে। কেন ব্যবহার করা উচিত বা ব্যবহার করা হয় খেয়াল করেন। আমি এই যে ইমেজটা দিয়েছি, আমি এইটাকে রিসাইজ করে নিচ্ছি, দেখেন এডিট করে নিচ্ছি, এডিট করে আমি এটা সব কিছু কমাই দিতেছি। মনে করেন এটার হাইট দিলাম, আমি উইডথ দিলাম 400,
হাইট দিলাম হচ্ছে 200। খেয়াল করেন আমি সেভ করে দিচ্ছি, আমি এটা কন্ট্রোল দিয়ে এস দিয়ে সেভ করলাম, আমি এটাকে কমাই দিলাম, এর আগে তো বড় ছিল এই জন্য ফিট হয়ে গেছে। এবার আমি দেখেন কি করলাম, কাজটা কি হয়েছে দেখছেন, ইমেজটা অনেক ছোট তো দুই ভাগে ভাগ মানে রিপিট হয়ে গেছে দেখতেছেন, এটা হয়ে গেছে। তাহলে তো প্রবলেম। তার মানে আমি যদি ইমেজ ছোট ইউজ করি তাহলে কিন্তু ব্যাকগ্রাউন্ড দিলে ও জায়গা কিন্তু ঠিকই দখল করবে। ওই যে হাইট উইড এভরিথিং দিলাম না, এত কিছু কিন্তু দেওয়ার দরকার আমার হবে না। বাট একটাই প্রবলেম, সেটা হচ্ছে তো রিপিট হয়ে গেছে। তাহলে আমি এক কাজ করি, যেন রিপিটেশন, ব্যাকগ্রাউন্ড তো ভালো লাগে না, আমি জাস্ট এখানে দিয়ে দিচ্ছি দেখেন এই জায়গায় আমি দিচ্ছি নো রিপিট। আমি আর একটা প্রপার্টি ভ্যালু ইউজ করলাম কি, নো রিপিট। এখন দেখি কি হয়, আমার কিন্তু নো রিপিট হয়েছে, বাট এবার কিন্তু প্রবলেম হয়ে গেছে একটু। প্রবলেমটা কি, খালি হয়ে গেছে একদিক। কারণটা কি, ইমেজ তো ছোট, ব্যাকগ্রাউন্ড যে ইউজ করছি যে ইমেজটা ওটা তো ছোট। ও নো রিপিট যখন বলছি তখন ওকে ঠিক আছে, আপনি রিপিট হতে বলতেছেন না, আমিও দখল করবো না সম্পূর্ণটা। তা আমি আরো একটু প্রপার্টিজ দেওয়ার চেষ্টা করি, সেটা হচ্ছে আমি দেখি হয় কিনা। আমি জাস্ট এখানে একটা স্ল্যাশ দিলাম, এরপরে দিচ্ছি কভার। আমি বললাম ঠিক আছে বাবা তুমি নো রিপিট হইছো, বাট পুরোটাকে কভার করো, দেখি পারে কিনা। আমি এভাবে দিলাম, পুরোটাই কিন্তু কাজই হয় নাই, এবার কভার টভার কিছুই হয় নাই, কাজ এবার আগে গেছে। ঠিক আছে, আমি ঠিক এই জায়গায় খেয়াল করেন, ঠিক আমি এই জায়গায় আচ্ছা দেখি একটা স্পেস দিয়ে দেখি কি হয়। এভাবে দিলাম, দেখি কাজ করে কিনা, দেখি কোনো সিনট্যাক্স এরর নাকি। কাজ কিন্তু হয় নাই। আচ্ছা ঠিক আছে, ও যেভাবে চাই আমি সেভাবে দিচ্ছি। দেখেন আমি ঠিক এই জায়গায় আরো একটা প্রপার্টিজ ভ্যালু দিচ্ছি, সেন্টার ইউজ করতেছি কি, সেন্টার কি দিলাম, সেন্টার বলে একটা ভ্যালু ইউজ করলাম, অর্থাৎ ইমেজটা সেন্টারে থাকুক আর কভার করুক আমি চাচ্ছি, দেখি পারে কিনা। এবার কিন্তু কাজ আমার হয়ে গেছে। হ্যাঁ, সেন্টার দিয়ে কি করলাম, ইমেজটা মানে আমার ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে একদম মিডিল নিয়ে আসলাম, মিডিলে একদম ইমেজের মিডিলটা আর ডিপের মিডিলটা এক জায়গাতে যেন থাকে। হ্যাঁ, এবং আমি কি করলাম, বললাম তুমি যতই ছোট হও না কেন আমার পুরো ডিপটাকে তুমি কভার করো। তাহলে এখন কিন্তু আর ওই গোলমাল নেই যে হাইট ইউজ করেন 100% করেন, ওই মার্জিন হাইট অটো করেন, এত ঝামেলার মধ্যে আমার যেতে হবে না। কিন্তু স্যার তারপর অরিজিনাল রিয়েল ইমেজটা আসতেছে না। সেটা তো আসবে না, কারণটা কি, এটা তো ছোট। আমরা যখন ব্যাকগ্রাউন্ড আকারে কোনো ইমেজ দেবো তখন তো অনেক সুন্দর সুন্দর ইমেজ দেবো। আমারটা আবার বড়, আমার একটু প্রবলেম হাইটটা বড়। হ্যাঁ কি বলেন, নো রিপিটের এটা পাচ্ছে না একটু। পাবে। তাহলে আমরা আজ এই পর্যন্তই রাখতেছি, আগামী দিন আমরা আরো অনেক সিএসএস নিয়ে আসবো, আমরা অনেক সিএসএস শিখবো। ঠিক আছে, তো কোডিংটা একটু আজকের সেশনটা এখানেই শেষ করতেছি, আগামীতে দেখা হবে এই কামনা শেষ করছি। আসসালামু আলাইকুম। আবার দিছি